লাইভটা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। সব কিছু ঠিক আছে না? সব ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের দেখতে দেখতে ৬৬তম ক্লাস। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন সবাই দ্রুত করে। পার্সোনাল ফিচার অ্যাড টু হোম স্ক্রিন। জি, অনেককে দেখতে পাচ্ছি জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দেন। ৬ জন মাত্র জয়েন করছেন মাত্রই। শরীফ ভাই, খালেদা আক্তার, খালেদা আছেন পাবনা থেকে, শরীফ ভাই আছেন পঞ্চগড় থেকে, তাই না? রুবি আছেন সিলেট থেকে, দেখছেন মুখস্থ হয়ে গেছে এখন। সবাই কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন। অ্যাক্টিভ হন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। অনেক দিন পরে গণিতের ক্লাস, তাই না? ইংরেজির ক্লাস দিতে গিয়ে মূলত আমি একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম। ইনঅ্যাক্টিভ না, মানে ইংরেজির শিট তৈরি করা অনেক ঝামেলার, অনেক পরিশ্রমের। কারণ এতদিন গণিত ক্লাস দিলে অনেকগুলো গণিত ক্লাস দিতে পারতাম। ইংরেজি শিট তৈরি করতে গিয়ে, ইংরেজির ক্লাস দিতে গিয়ে ক্লাসে একটু পিছিয়ে গেছি। ব্যাপার না, তবে আপনারা যতটুকু ইংরেজি শিখছেন এটা কিন্তু অনেক গণিত ক্লাস শেখার থেকে, অনেক গণিত ক্লাসের থেকে, গণিত শেখার থেকে দুই চারটা ভালো ইংরেজি ক্লাস থেকে ইংরেজি শেখা অনেক জরুরি। কারণ আপনার জবটা শুধু গণিতের উপর নির্ভর করবে না, গণিত এবং ইংরেজি দুইটা সাইডের উপরে। আর বর্তমানে ছেলেমেয়েরা প্রচুর গণিত ক্লাস করে, গণিত পড়ে, কিন্তু ইংরেজিতে ছেলেমেয়েরা বেশি দুর্বল। এই জন্য আপনার সব থেকে বেশি মার্ক ভ্যারি করবে ইংরেজিতে। ময়মনসিংহ থেকে আছেন জলি, আয়ুব ভাই আছেন যশোর থেকে, তাই না? ভালো করতেছেন, জলিও ভালো করতেছেন, আলমগীর ভাইও ভালো করতেছেন, ইয়াসমিনও ভালো করতেছেন, রুবিও ভালো করতেছেন, তানভীর, তৌহিদও ভালো করতেছেন, সবাই তো ভালো করতেছেন। খারাপ করতেছেন কে তাদেরকে একটু দেখতে চাই। কেউ কি আছেন যে আমার এখানে ক্লাস করে খারাপ করতেছেন? নাই মনে হয় এমন কেউ। আজকে হচ্ছে আমাদের আমরা অলরেডি মাত্র 3টা চ্যাপ্টার শেষ করছি। সর্বশেষ শেষ করছিলাম ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের দারুণ কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা ঐকিক নিয়ম শেষ করছিলাম। ঐকিক নিয়ম ছিল মূলত 3য় অধ্যায়। আজকে হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় ক্লাস 66 এবং লসাগু গসাগু। ঠিক আছে, লসাগু গসাগু আজকে ক্লাসে শেষ করে দেবো। শুধুমাত্র নিবন্ধন রিলেটেড, নিবন্ধনের যে গণিতগুলো আছে। এর আগে আমরা যখন প্রাইমারি করছি তখন প্রাইমারি রিলেটেড গণিতগুলো করছি, এখন নিবন্ধন করতেছি, নিবন্ধন রিলেটেড গণিতগুলো শেষ করি, পাশাপাশি ইংরেজি শেষ করি। এরপরে আমরা প্রধান শিক্ষক ধরবো। একটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ঠিক আছে, খুব দ্রুত গতিতে যেতে পারতেছি না, কারণ রমজান মাসে বুঝে নিত আপনারা একটু ব্যস্ত থাকেন, আমিও অফিসের কাজে একটু ব্যস্ত থাকি। আর অফিস তো একটু শর্ট টাইম, 4টা পর্যন্ত অফিস, কখন অফিস শেষ হয়ে যায় টের পাই না। বাসায় একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই, দেখি যে 9টা 10টা বেজে গেছে। ওয়ালাইকুম আসসালাম তুপক, শহীদ, বাদশাহ, দিনাজপুর থেকে আছেন জামাল, বাদল, রুমাইসা নূর কুষ্টিয়া থেকে ভালো করতেছেন, রুবি, অদ্রিকা, রুষাকে মেনশন করছে, কই সবাই চলে আসেন। শরীফ ভাই, রোজ ও জুইকে মেনশন করছেন। সীমা রানী তো দেখলাম ইংলিশ এক্সামে পুরো ফাটাই দিয়েছেন, সম্ভবত 40-এ 39 পাইছেন। পিয়া রহমান বন্যা কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন? চিনতে কষ্ট হচ্ছে। পিয়া রহমান বন্যাকে মেনশন দিয়েছেন, নীলকাব্য অনেককে মেনশন দিয়েছেন, অদ্রিকা, রুষা। স্যার আপনার কী হাল? আমার ভালো, সব কিছুই ভালো, খুবই ভালো, কোনো কিছুই খারাপ যাচ্ছে না। মাঝখানে ক্লাসে একটু ইরেগুলার হয়েছিলাম, তার কারণ হচ্ছে যে ইংরেজির ক্লাসের শিটগুলো দিতে, ইংরেজি ক্লাসের শিটগুলো রেডি করতে গিয়ে। আর না হলে শুধু গণিতের উপরে ক্লাস দিলে এতদিন মনে করেন আমাদের আরও 10-15টা ক্লাস হয়ে যেত। হ্যাঁ, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় যারা আছেন একটু রিয়্যাক্ট দিয়েন আমাকে। জি, ইংরেজি শিট রেডি করলে অনেক টাইপ সময়। জি, শুধু রেডি না, ইংরেজি শিট রেডি করার পরবর্তীতে ওই শিট নিয়ে মনে করেন আজকে আমি ক্লাস দেবো, ইংরেজি শিট আমার রেডি, আজকে আমি ক্লাস দেবো। তো দিনের বেলা ওই শিট আমি চেক করতেছি। শিট চেক করতে গিয়ে আমি দেখলাম যে এখানে আমার একটা বাক্য ঢোকানো দরকার, এখান থেকে একটা বাক্য বাদ দেওয়া দরকার, এখানে আমার একটু চেঞ্জ করা দরকার, এখানে আমার একটু এডিট করা দরকার। এইগুলো করতে করতে রাত 7টা 8টা 9টা বেজে গেছে, আমার শিট মনের মতো হয় নাই। রাত্রেবেলা আমি ঘোষণা দিয়েছি আমি ক্লাস নিতে পারবো না, বা আজকে ক্লাস নিচ্ছি না। কারণ কি, আমার শিট মনের মতো হয়নি, অথচ ক্লাস কিন্তু রেডি, আমি ক্লাসে ঢুকবো। ঠিক আছে, তখন আমার কাছে মনে হয়েছে আমার এই শিট এখনও মনের মতো হয়নি। ঠিক আছে, আরও কিছু দরকার, তথ্য আরও কিছু বের করা দরকার, আরও কিছু ঢুকানো দরকার। যাক, জুই ভালো আছি স্যার, তাহলে আগের ছবি দিয়ে দেবো। জি, দিয়ে দিন। শেরপুর থেকে আছেন স্বপ্নতরী, তানভীর, ঋষি দুর্জয় হবিগঞ্জ থেকে ভালো করতেছেন। ঋষি দুর্জয় এক্সাম দিয়েছেন দেখেছি, আপনি রিসেন্টলি খুব ভালোই অ্যাক্টিভ। তাহলে অনেকগুলো, কয়টা ইংরেজির উপর ক্লাস দিলাম? এক রাইট ফর্মস অফ ভার্বের উপর আমরা 6টা ইংরেজি ক্লাস দিয়েছি, ভাবা যায়? ঠিক ঐকিক নিয়মের উপরে আমরা ক্লাস দিয়েছিলাম গণিতের 6টা। ঠিক আছে, 6টা 12টা ক্লাস দিয়েছি আমরা 2টা চ্যাপ্টারের উপরে। অথচ অনেক শিক্ষক আছে, অনেক প্ল্যাটফর্মই আছেন যেখানে দেখছি 12টা ক্লাসে কোর্সই শেষ করে দেয়। ঠিক আছে,
ওতে কনসেপ্ট আসলে ক্লিয়ার হবে না, ওটা শুধুমাত্র মানসিক শান্তি। আমিও চাইলে 66 ক্লাসের মাধ্যমে আপনার মনে করেন 12-14 ক্লাসের মধ্যে আপনার নিবন্ধন শেষ করে দেওয়া যায়, ঠিক আছে? নিবন্ধন শেষ করে দিলে আপনারা খুব খুশি হবেন। যারা নতুন নতুন ছেলে মেয়ে আছে তারাও মনে করবে যে কিরে 14 ক্লাস 16 ক্লাস 1 মাসের ভিতর নিবন্ধন কোর্স শেষ, কমপ্লিট শিখতে পারবেন না, ঠিক আছে? ভাষা শিখবেন। যাক, আমরা কথা না পারি, আমরা সোজা চলে যাবো ক্লাসে। আজকে হচ্ছে আমাদের 66তম ক্লাস, লসাগু এবং গসাগু। শেখর, পলাশচন্দ্র, শেখর, রুবি, স্বপ্নতরী, গালিব ভাই আছেন, গালিব ভাই হোমওয়ার্ক দেন, স্বপ্নতরী আছেন, শেখ ফরিদ আহমদ, নীলকাব্য ভাই আসেন, তাই না? নীলকাব্য ভাই ধন্যবাদ, অনেক সুন্দর একটা এক্সাম নেওয়ার জন্য। এবার দেখলাম অনেক এক্সাম দিয়েছেন, প্রায় 200+ স্টুডেন্ট এক্সাম দিয়েছেন, এক্সাম সবাই খুব ভালো করছেন। যারা খুব ভালো করছেন তারা তো করছেন, আমার অনেক প্রিয় ভাই বোন আছেন এখানে যারা অ্যাক্টিভ খুবই, অনেকে আছেন এক্সামে খারাপ করছেন। আমার কাছে খারাপ লাগছে যে আপনাদের তো এই খারাপ করার কথা না, মানে 40-এর ভিতরে কেউ 29 পেয়েছেন, 30-এর নিচে পেয়েছেন অনেকেই, ঠিক আছে? সরি, এটা না, এটা হচ্ছে লসাগু গসাগু ক্লাস হচ্ছে 56। তাহলে আমাদের 66তম ক্লাস। আসলে কিন্তু লসাগু গসাগু আপনাদের কাছে এখন যথেষ্ট না, অনেকটাই সহজ হয়ে গেছে, সহজ হয়ে যাবে। কারণ কি, আমরা কিন্তু লসাগু গসাগু অলরেডি কিসে করছি বলেন তো? লসাগু গসাগু কিন্তু আমরা প্রাইমারি নিবন্ধনে করছি না? করছি। প্রাইমারি নিবন্ধনে আমরা এই লসাগু গসাগু কিন্তু করছি, এর জন্য এই লসাগু গসাগু আপনাদের কাছে দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে যারা পূর্বে ক্লাস করছেন প্রাইমারিতে লসাগু গসাগু আমরা শেষ করে ফেলছি। প্রাইমারিতে যে গণিতগুলো আসছে নিবন্ধন ওই একই গণিত, কারণ প্রাইমারি বলেন নিবন্ধন বলেন 11 থেকে 20তম গেট প্রিলিমিনারি যত চাকরি আছে সব গ্রুপে একই গণিত আসবে, ঠিক আছে? রিটেনে যখন যাবেন আপনি 11তম 20তম গেটে অন্যান্য মন্ত্রণালয়ের চাকরি কিংবা বিশেষ প্রিলিমিনারিতে, তখন একটু অ্যাডভান্স লেভেলের বিভিন্ন রকম গণিত ঘুরাই ফিরাই আসবে, ঠিক আছে? এই সহজ গণিতগুলো আসে, সহজ গণিতগুলো আসবে, অথচ এগুলোই পারবেন না বেদে আপনাদের জব হবে না বা আপনাদের জব হচ্ছে না। ইংরেজি দেখছেন আমার এখানে অনেক একেবারে পরিচিত হয়েছে, অনেকে যে মৌরি আমি যদি বলি রুবি, এর ভিতরে অনেকেই দেখছি রুবিও সম্ভবত এক্সামে বেশি ভালো করতে পারেন নাই। রুবি করছেন, রুবি জলি যারা নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন আপনারা এক্সামে ভালো করতে পারেন নাই ইংলিশ এক্সামে, অথচ অনেকেই ভালো করছে কারা? যারা প্র্যাকটিস করছে। আসেন কি বলছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি বা ক্ষুদ্র সংখ্যাটি কত, তাই না? পড়েন এবং খাতায় করেন। আজকে কিন্তু সবাইকে বলছি খাতা এবং কলম নিয়ে বসতে, আমার সাথে যেহেতু গণিত ক্লাস আমার সাথে করবেন, করেন, অ্যান্সার দেন। গণিত বলেন ইংরেজি বলেন অনেক সহজ আসবে, আবার অনেক কঠিন আসবে। সহজগুলোতে আসলে চাকরি হবে না, কঠিনগুলোতেই চাকরি হবে। অ্যান্সার দেন। জি স্যার, কনফিউজড হয়ে গেছি। দেখছেন আমার কিন্তু খেয়াল আছে, আপনারা যারা এক্সাম দিয়েছেন সবার, আমি তো সবসময় ফেসবুক পেজ নিয়ে থাকি, আমি প্রচুর গাইডলাইন করে, আমি প্রচুর মোটিভেশন দিই, এগুলোতে আমার অনেক বেশি সময় চলে যায়। এই যে রুবি বলেন, রুষা বলেন, জান্নাত বলেন, আবু জাফর, অনেকেই আপনারা ভালো করতে পারেন না এই বেশি, আমি দেখছি তো। সাদিয়া, এই যে সাদিয়া 32 পেয়েছেন, তাই না? 32 অ্যান্সার দিয়েছে, এটার আনসার হচ্ছে 32। কী বলছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত 4:5, একটা সংখ্যা 4 হলে আরেকটা সংখ্যা 5 হবে, এই অনুপাতে সংখ্যা দুইটা না। তাদের গসাগু হচ্ছে কত? লসাগু 160 হলে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করি বলেন? একটা সংখ্যা 4 অনুপাত আর একটা সংখ্যা 5 অনুপাত। তাহলে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 4x, আর প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 4x এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার 5x। তাহলে এই যে আমি দুইটা সংখ্যা পেলাম, তাহলে বলছে আমি ধরলাম যে প্রথম সংখ্যাটা 4x, দ্বিতীয় সংখ্যাটা 5x। তাহলে একটা সংখ্যা যদি 4x হয় আর একটা সংখ্যা যদি 5x হয়, তাহলে এই দুইটা সংখ্যার লসাগু কত? 4×5 20x হচ্ছে আমার লসাগু, মানে এলসিএম। একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 5x, তাহলে লসাগু কত? 20x। এখানে বলছে যে 20x সমান, এখানে বলছে লসাগু হচ্ছে 160। তার মানে আমি যেটা ধরছি 20x সমান 160। তাহলে কাটাকাটি করে 0 0 2 দিয়ে 16কে কাটলে 8x সমান হচ্ছে কত? x সমান হচ্ছে আমার 8, x এর মান কত? 8। তাহলে কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 4 হিসেবে ক্ষুদ্র সংখ্যাটি কত? ক্ষুদ্র সংখ্যাটা হচ্ছে 4x, মানে 4 8 32, x এর মান যেহেতু 8, এই 8 4 8 32 হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? তাহলে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত? 32, তাই না? এই তো সবাই অ্যান্সার দিচ্ছে, নীলকাব্য, বাদল, খালেদা, গালিব।
32 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখেন এই 4 আর পিস কি, এই 4 আর 5 হচ্ছে অনুপাত। এটা কি লসাগু, লসাগু কত 160। লসাগুকে যদি অনুপাত দুইটার গুণফল দিয়ে ভাগ করেন তাহলে গসাগু পাওয়া যায়। অনুপাত দুইটার গুণফল হচ্ছে 4 5 20, ঠিক আছে। অথবা আমি এভাবে করতে পারেন 4 গুণ 5, তার মানে 4 5 20, 20 দিয়ে কাটলে 8, এই 8 হচ্ছে আপনার গসাগু। গসাগু মানে হচ্ছে এক্স। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার কত 32, ঠিক আছে। তাহলে কি বলছি, এটা হচ্ছে আলাদা একটা থিওরি, ঠিক আছে, যে আপনি যদি লসাগুকে অনুপাত দুইটার গুণফল দিয়ে ভাগ করলে গসাগু পাওয়া যায়, ঠিক আছে। এখানে কিন্তু সব ব্যাখ্যা দেওয়া আছে সংক্ষেপে, ঠিক আছে। 2 1 এটা হচ্ছে আমার, এটা ছিল আমার হচ্ছে নিবন্ধন, কততম নিবন্ধন, এটা হচ্ছে 18তম কলেজের নিবন্ধন 24। এখানে নিবন্ধনের যত গণিত আছে সব, ঠিক আছে। এটা হচ্ছে 18তম কলেজের নিবন্ধন 2024 আসছে, ঠিক আছে। সব নিবন্ধন রিলেটেড গণিত। কনফিউজড হয়ে 4টা ভুল ছিল। পিয়া রহমান বন্যা, বৃহত্তর হচ্ছে 40, জি। রায়সা, এস এম রাকিবুল ইসলাম, রায়সা, ঐশ্বর্য কি বলছে দেখেন, 2 1 2 1 9 5 2 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখেন 2 1 5 2 2 1 9 5 2 সংখ্যাটিকে ভাগ করতে বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগফল যা থাকবে সেটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা যদি আপনি দেখেন এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ হয়, হ্যাঁ এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ হয়, এই সংখ্যাটা আমার 2 দিয়ে ভাগ হয়। এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ হয়, দেখেন 9 এর পর 14 15 16 17 18 19, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমার 19। অঙ্কগুলোর যোগফল কত, অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমার 19। 19 3 দিয়ে ভাগ হয় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয় না। তার মানে আমি বলতে পারি এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয় না। 3 দিয়ে ভাগ হয় না মানে 6 দিয়েও ভাগ হবে না, 9 দিয়েও ভাগ হবে না। আবার দেখেন তাহলে 2 দিয়ে ভাগ হয়, কিন্তু 3 দিয়ে ভাগ হয় না, 6 দিয়ে ভাগ হয় না, 9 দিয়ে ভাগ হয় না। এই সংখ্যাটার একক এবং দশক স্থানে 5 এবং 2 মিলে দুইটা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা গঠিত হয় 52, এই 52 সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ হয়, হয় না। 52 যেহেতু 4 দিয়ে ভাগ হয় না, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ হবে না। তার মানে এই সংখ্যাটা আমার 4 দিয়ে ভাগ হবে না। 4 দিয়ে ভাগ হবে না মানে 8 দিয়ে ভাগ হবে না। তার মানে এই সংখ্যাটা আমি দেখেই বুঝতে পারতেছি 3 দিয়ে ভাগ হবে না, 6 দিয়ে ভাগ হবে না, 3 দিয়ে ভাগ হবে না, 4 দিয়ে ভাগ হবে না, 6 দিয়ে ভাগ হবে না, তার 8 দিয়ে ভাগ হবে না, 9 দিয়ে ভাগ হবে না, একক স্থানে 5 নাই, তার মানে 5 দিয়েও ভাগ হবে না। তারপরে 3 4 5 6 8 9, তাহলে বাকি থাকলো 7, 7 দিয়ে ভাগ হতে পারে। 7 দিয়ে ভাগের নিয়ম কি, 7 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে আপনি পরপর সংখ্যা একটা বাদে একটা সংখ্যা অঙ্ক যোগ করবেন, যেমন 2 9 1 যোগ করেন, 9 10 11 12 13 যোগ করলে হয় 13, বিয়োগ করবেন 5 আর 1 6, তাহলে কত হয় 7 হয়। তাহলে 7 যেহেতু 7 দিয়ে ভাগ হয়, তার মানে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ হবে। বুঝতে পারছে? সন্দীপ থেকে অদ্রিকা রুষা, ক্লাস রিলেটেড কথাবার্তা বলেন, ঠিক আছে। আবার বলছে দেখেন কি বলছে, শুরু থেকে দেখেন এই অঙ্কটা বা এই সংখ্যাটা একক স্থানে 2 আছে, তার মানে 2 দিয়ে ভাগ হবে। এবার দেখি 3 দিয়ে ভাগ হয় কিনা, 9 5 14 15 16 17 18 19, 19 3 দিয়ে ভাগ হয় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে না। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে না মানে 6 দিয়েও ভাগ হবে না, 9 দিয়েও ভাগ হবে না। এই সংখ্যাকার একক এবং দশক স্থানে 5 এবং 2 মিলে যে সংখ্যাটায় গঠিত হয় সেটা হচ্ছে 52, 52 4 দিয়ে ভাগ হয় না, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ হবে না, তার মানে এই সংখ্যাটা 8 দিয়েও ভাগ হবে না। আবার এই সংখ্যাকে একক স্থানে 5 বা 0 নাই, তার মানে এই সংখ্যাটা 5 দিয়েও ভাগ হবে না। তাহলে দেখেন এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হচ্ছে না, 4 দিয়ে ভাগ হচ্ছে না, 5 দিয়ে ভাগ হচ্ছে না, 6 দিয়ে ভাগ হচ্ছে না, 8 দিয়ে ভাগ হচ্ছে না, 9 দিয়ে ভাগ হচ্ছে না, শুধু ভাগ হয় 2 দিয়ে। আর এখানে বাকি থাকলো কি 7, তাহলে দেখেন 7 দিয়ে ভাগ হয় নাকি, 7 দিয়ে ভাগের সিস্টেম কি, ঠিক আছে, একটা অঙ্ক বাদে একটা অঙ্ক যোগ করবেন, ঠিক আছে। যেমন 2 9 2 যোগ করেন কত হয় 13, 13 থেকে 5 যোগ 1 6 বিয়োগ দেন, তাহলে হয় 7। এই 7 দিয়ে ভাগ হয় মানে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে করেন দেখেন এই সংখ্যাটা আপনি যদি 7 দিয়ে ভাগ করেন, 2 1 9 5 2, 2 1 9 5 2 আপনি 7 দিয়ে ভাগ করেন, 7 দিয়ে ভাগ হয় তো না, 7 দিয়ে ভাগ করেন, 7 দিয়ে ভাগ করলে কত হয় 3 7 21, 2 1 3 7 21, 9 রে ভাগ করলে 7 ওকে 7, 2 5 25, 3 7 21, 24 25 2 1 21, 3 7 21, তাই না। তা 7
2, 2 5 25, 25 হচ্ছে 7 দিয়ে করলে 3 7 21, 22 23 24 25, 7 দিয়ে 25কে সরি আবার একটু করে দিই, 9 রে করলে 1, 2 5 25, 7 দিয়ে করলে 3 7 21, 22 23 24 25, 4 থাকে, 4 2 42, 6 7 42, তার মানে 3161। ঠিক আছে, তাহলে দেখেন 2 1 9 5 2 সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 3161 সংখ্যাটি। এখন দেখেন এই 3161 সংখ্যাটির বর্গ করেন, 31 সংখ্যাটিকে আপনি ভাগও করতে পারেন। বলছে যে এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগ করলাম, তাহলে এই ভাগফল সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা? 2 দিয়ে ভাগ হতে পারে অথবা 7 দিয়ে ভাগ হতে পারে। 7 দিয়ে ভাগ হলে দেখেন এই সংখ্যাটা পূর্ণবর্গ হয় কিনা। বর্গের নিয়ম কি দেখাইছিলাম যে বর্গের নিয়ম হচ্ছে দশমিক থেকে জোড় জোড় সংখ্যা আসে। প্রথম সংখ্যাটা কত? 31। 31-এর বর্গমূল করলে সর্বনিম্ন কত হয়? 5 5 25। তার মানে এই সংখ্যাটার বর্গমূল হবে 50 হবে না, 51 থেকে 59 পর্যন্ত হতে পারে বা হবে, মাস্ট। 6-এর ঘরে যাবেন না, এই 5-এর ঘরে থাকবে, মানে 50 থেকে 59। তাহলে দেখেন এখানে যদি আপনি 51 দেন তাহলে 51 গুণ 1, এখানে হচ্ছে 6 আমার, সরি এখানে হচ্ছে আমার 6। এখানে যদি 51 দেন তাহলে 51 গুণ 51 কত হয়? এককে 1, একক স্থানে 1 হয়, এখানে একক স্থানে আছে 6। যদি 52 দেন তাহলে এককে 52 দেন, 2 2 4, দেখেন 52 গুণ 52, তার মানে একক স্থানে হবে আপনার 4, এখানে আছে 6। তার মানে একক 51 হবে না, 52 হবে না, 53 হবে না, 4 4 16, 4 হতে পারে, অথবা এখানে মূলত 4এও হয় না, এখানে 56তে হয়। ঠিক আছে, ঠিক আছে, 6 6 36, দেখেন 56 ইন্টু 56 মানে হচ্ছে 316। এটা আপনাকে করে দেখতে হবে, 3136, বারবার ভুল করতেছি কেন? 3136। এই অঙ্ক করার অন্য কোনো নিয়ম নাই। ঠিক আছে, এই অঙ্ক একটাই নিয়ম, এটা ভাগ যোগ বিয়োগ করে দেখতে হবে আপনাকে। তাহলে 3136কে আপনি যে 56 ইন্টু 56 মানে 3136, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কোনটা পূর্ণবর্গ সংখ্যা? 3136 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3136 হচ্ছে 56 ইন্টু 56। আবার দেখেন, না দরকার নেই এত বড় করার। ঠিক আছে, এই 56কে আপনি এই 56কে আপনি লিখতে পারেন 2 গুণ 2 গুণ 2 গুণ 7। এই 56কে লিখতে পারেন 2 গুণ 2 গুণ 2 গুণ 7। আর শুরুতে একবার কিন্তু 7 দিয়ে ভাগ করছেন, 7 দিয়ে ভাগ করে পাইছেন 3136, মানে এই 7, এই যে এই পুরো সংখ্যাটা হচ্ছে আমার এই সংখ্যাটা 21952। 21952 21952 মানেই হচ্ছে দেখেন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, মানে 2টা 2, 2টা 2, 2টা 2, 2টা 7, কিন্তু একটা 7 আলাদা থেকে যায়। একটা 7 আলাদা হলে তো বর্গ হবে না। তার মানে এই সংখ্যাটাকে আপনি যদি আরও একটা 7 দিয়ে গুণ করেন তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। একটা 7 যেহেতু আলাদা থাকতেছে, এই একটা 7 বাদ যাবে। তার মানে একটা 7 দিয়ে যদি আপনি 21952কে ভাগ করেন তাহলে আপনি পান 3136। আর এই 3136 মানেই হচ্ছে আপনার এইটুকুন, আর এইটুকুন মানে হচ্ছে 56 ইন্টু 56। ঠিক আছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা? অপশনে দেখেন 2 4 7 8 আছে। তাহলে এই সংখ্যাটা তো আমরা জানি 4 দিয়ে ভাগ হবে না, 7 8 দিয়ে ভাগ হবে না, আপনার ভাগ হবে অবশ্যই 2 দিয়ে অথবা 7 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে অবশ্যই অথবা 7 দিয়ে। 2 দিয়ে করে দেখেন, 2 দিয়ে ভাগ করলে এরপরে কিন্তু আর পূর্ণবর্গ সংখ্যা হয় না। আপনি নিজেও করে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা একেবারে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে প্রত্যেক সংখ্যা জোড়া জোড়া থাকে। জি, এগুলো প্রাইমারিতে অনেক দেখাইছি। ঠিক আছে, আবার দেখাবো আস্তে আস্তে, যখন যেটা আসবে তখন সেটা। তো আমার প্রথমেই বলছে যে এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আছে কি 2 4 7 8, এগুলো অপশনে আছে না? অপশনে আছে। এখন এই সংখ্যাটা আমি জানি যে 2 দিয়ে ভাগ হয়, এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ হবে না। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে না, তার মানে 6 দিয়ে ভাগ হবে না, 9 দিয়ে ভাগ হবে না। এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ হয় না, তার মানে 8 দিয়ে ভাগ হবে না। এই সংখ্যাটা আমার 5 দিয়ে ভাগ হয় না, কারণ একক স্থানে 5 বা 0 নাই। তার মানে তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 7। তার মানে এই সংখ্যাটা 2 এবং 7 দিয়ে ভাগ হয়। 2 দিয়ে এটাকে ভাগ করেন, এরপরে যে সংখ্যাটা থাকে পূর্ণবর্গ হয় না। ঠিক আছে, করার দরকার নেই, অঙ্ক আসলে করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র সময় নষ্ট হবে।
আপনি এটাকে 7 দিয়ে যদি ভাগ করেন, এটাকে 7 দিয়ে ভাগ করলে হয় আমার 3136। এখন কথা হলো 3136 যে পূর্ণবর্গ, ক্ষুদ্রতম ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 3136 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? এটা রুট করতে হবে। রুট করার নিয়ম কি? রুট করার নিয়ম শিখাইছি না? রুট করার নিয়ম হচ্ছে, এখানে হচ্ছে প্রত্যেক সংখ্যার শেষে দশমিক থাকে। দশমিক থেকে ডানে 2 2 ঘর করে যায়, অথবা বামে 2 2 ঘর করে হিসাব করতে হয়। ঠিক আছে, 31-এর সর্বনিম্ন রুট আসে কত? 5, কারণ 5 5 25, 6 দিলে 6 6 36, 31-এর থেকে বড় হয়ে যায়, সর্বনিম্ন 5। তার মানে এখানে হয়তো 0 আসবে, 51 52 53 54 55 57 59, 5-এর ঘরে থাকবে, অর্থাৎ 51 থেকে 59 এরকম হবে। 50 হবে না, কারণ 50 গুণ 50 মানে এখানে 0 হয়ে যেত। যদি 51 গুণ 51 হয়, তাহলে একক স্থানে এককে 1 হয়, একক স্থানে 1 হয়, এখান থেকে একক স্থানে 1 নাই। তার মানে এটা হতে পারে 54 × 54 অথবা 56 × 56, কারণ 6 6 36, একক স্থানে 6 থাকে, 4 4 16, একক স্থানে 6 থাকে। ঠিক আছে, এটা আপনার করে দেখতে হবে একটু। দেখে 54 গুণ 54 কত হয়, আপনার দরকার নেই, আপনি 56 গুণ 56 করেন। 56 গুণ 56 সমান সমান হয় 31 36। তার মানে এই সংখ্যাটিকে আমরা 7 দিয়ে ভাগ করলে আমরা সহজে পাই 3136। 3136-এর পূর্ণবর্গ করলে হয় 56 × 56। তাহলে অঙ্কের অ্যান্সার আছে 7। 3136 হবে জি, অদ্রিকা রুষা 7, যেভাবে শিখছিলাম। বগুড়া বর্গ করলে 56 হয় জি। 3136 রুট করলে হয় 56। সাবিহা সংক্ষেপে অ্যান্সার দিয়েছেন। 3 নম্বর করেন, কি বলছে? ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, কারণ 2 1 2 এটা শুধু 7 দিয়ে ভাগ করলে 31 56 31 56। ঠিক আছে, অতএব সংখ্যাটিকে এত দিয়ে ভাগ করলে 7 হয়। কারণ এই সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ হয় না, কারণ শেষে 52 আছে, তাই 8 দিয়েও ভাগ হবে না। সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি 3 দিয়ে ভাগ হয় না, মানে সংখ্যাটি 6 এবং 9 দিয়েও ভাগ হবে না। তাহলে 2 এবং 7 দিয়ে ভাগ হবে শুধুমাত্র, কারণ 5 দিয়েও ভাগ হবে না, সেটা লেখা আছে না, নাই। এটা কি বলছে বলেন? দুটি সংখ্যার অনুপাত 3:1 এবং তাদের গসাগু হচ্ছে 4। দুটি সংখ্যার অনুপাত 3:1, মানে প্রথম সংখ্যাটা আমি ধরি thrice x আর পরের সংখ্যাটা আমি ধরি 1x। 1x মানে হচ্ছে x, তাহলে প্রথম সংখ্যাটা thrice x আর পরের সংখ্যাটা x। তাহলে বলছে গসাগু, এটা আমি ধরছি, তাহলে আমি যেটা ধরছি তার গসাগু কত হয়? thrice x এবং x এর গসাগু হচ্ছে x। এটা হচ্ছে আমি বের করছি, আমি ধরছি আমার গসাগু x। এখানে বইয়ে বলছে যে আমার গসাগু সমান সমান বইয়ের গসাগু, মানে প্রশ্নের গসাগু মানে হচ্ছে 4। হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে গসাগু আমি পেলাম x, প্রশ্নে দেওয়া আছে 4, তার মানে x সমান সমান 4। আমাকে বের করতে বলছে লসাগু কত। আমার সংখ্যা দুইটা কত? thrice x আর x। thrice x আর x এর লসাগু কত? thrice x। thrice x এবং x এর লসাগু হচ্ছে thrice x। ঠিক আছে, কমন যাবে। দেখেন অনেকে কনফিউজড হয়ে যান, thrice x স্কোয়ার লিখে ফেলেন, যদি এমনটি লিখবেন না। আবার বলি, thrice x আর x, এই thrice x মানে হচ্ছে 3 গুণ x, আর x মানে হচ্ছে 1 গুণ x, মানে শুধু x। লসাগু করতে হলে কি করতে হয়? এই যে 1x, thrice x, 3 আর 1 এর লসাগু হচ্ছে 3, x আর x এর লসাগু হচ্ছে x। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে সবগুলো কমন নিতে হয়। 3 আর 1 লসাগু করলে হয় 3, আর x আর x আমি একটা x নেব, কমন নেব। ঠিক আছে, এখানে 3 আছে, 3 নিলাম। 1 তো নেওয়া যায় না, নেওয়া তা x আর x থেকে কমন নিলে x, মানে thrice x হচ্ছে লসাগু। তাহলে thrice x আর x এর লসাগু হচ্ছে thrice x। তাহলে আমাকে বলছে লসাগু কত, thrice x এর মান কত। আমাকে যে x সমান সমান দেওয়া আছে 4, তার মানে thrice x এর মান আছে 3 4 12, এই 12 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আমাকে ধরে নিতে হবে thrice x আর x। তাহলে গসাগু কত? 4x, এটা হচ্ছে আমার গসাগু। প্রশ্নের গসাগু 4, মানে আমার গসাগু সমান সমান প্রশ্নের গসাগু। তাহলে আমার লসাগু কত? আমার লসাগু thrice x। তাহলে আমার লসাগু thrice x হলে thrice x এর মান কত আসে? x সমান সমান যদি 4 হয়, 12 অ্যান্সার। রুবি, ঢালি, রাকিবুল ইসলাম, আহমেদ আলী, বন্যা, তাই না, তুপক, সাদিয়া, সাবিহা, জাকিয়া, রুবি, খালেদা, শেখ বাদল, জাহরুল, কি আছে, জান্নাতুল, বাদল, আলহামরা, বন্যা, অদ্রিকা, নীলকাব্য, এই তো অনেকে তো জয়েন করছেন, ধন্যবাদ সবাইকে। নতুন অনেককে দেখতে পাচ্ছি। আবার দেখেন, এটা আমরা আরও সহজে এভাবে করতে পারি।
যদিও এটা হচ্ছে আমরা বেসিক কী বলছে দেখেন, অনুপাত দুইটা দেওয়া আছে, ঠিক আছে, গসাগু দেওয়া আছে, কী বের করতে বলছে, লসাগু। অনুপাত দুইটা কত, 3 আর 1, তাহলে 3 গুণ 1 করেন, এর সাথে গসাগু গুণ করে দেন, এটাই হলো আমার লসাগু, এটার মানই হলো আমার লসাগু, ঠিক আছে। অনুপাত দুইটা গুণ করবেন, সাথে গসাগু গুণ করবেন, সোজা লসাগু পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে এই অঙ্ক এত কিছু করার দরকার নাই, আমরা সোজা এভাবে করতে পারি। দুইটি সংখ্যার অনুপাত 3:1, দুইটি সংখ্যার অনুপাত 3:1, গসাগু 4, তাহলে লসাগু কত, 3 গুণ 1 গুণ 4, 12 হচ্ছে গসাগু, ঠিক আছে। 12 অপশন তো নাই, 12 অপশন নাই, কি কয়, দুটির লসাগু কত, তাহলে গসাগু থাই এক্সেশন 12ই হবে, টাইপিং মিস্টেক হতে পারে। আর কিছু চাইছে নাকি, দুটি সংখ্যার অনুপাত 3:1 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত, সংখ্যা দুটির লসাগু আছে, তাহলে আমার কত ছিল বলেন, গসাগু আছে 4, মানে 3 4 12, আরেকটা সংখ্যা হচ্ছে 4, সংখ্যা দুইটা কত, সংখ্যা দুইটা হচ্ছে 12 এবং 4, 12 এবং 4 হচ্ছে দুইটা সংখ্যা, দেখেন 12 এবং 4 হচ্ছে দুইটা সংখ্যা যাদের অনুপাত হচ্ছে 3 এবং 1 অনুপাত, তাহলে অনুপাতের হিসাবে ঠিক আছে। 12 এবং 4-এর গসাগু হচ্ছে 4, কারণ 4 দিয়ে 12 ভাগ হয়, 4 গসাগু। 12 এবং 4-এর লসাগু হচ্ছে 12, কারণ 4 দিয়ে 12 ভাগ হয়, ঠিক আছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12 হবে অ্যান্সার। পিন্টু সরকার, ঠিক আছে। যে অনুপাত থাকবে অনুপাত দুইটা গুণ করে গসাগু গুণ করবেন, লসাগু বের হয়ে যাবে, ঠিক আছে, সোজা হিসেব। আর যদি লসাগু দেওয়া থাকে তাহলে অনুপাত দুইটা গুণ করে লসাগুকে ভাগ করবেন, গসাগু বের হয়ে যাবে, সেকেন্ড অ্যান্সার, ঠিক আছে। এটা কি বলছে, দুটি সংখ্যার লসাগু 144 এবং গসাগু 12 হলে একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যা কত। আমরা জানি কি লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু মানে LCM গুণ HCF, লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুইটার গুণফল, ঠিক আছে, XY, সংখ্যা দুইটার গুণফল, যেহেতু সংখ্যা দুইটা থাকবে আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুইটার গুণফল, এই দুইটা সংখ্যা, তাহলে আমি যদি X এখান থেকে উঠায় নিই তাহলে X এখানে এসে ভাগ হয়ে যায়, অথবা আমি যদি X এখানে রেখে দিই, Y যদি এই পাশে নিয়ে আসি, Y এখানে এসে ভাগ হয়ে যায়, তার মানে X এর মান সমান সমান হলো লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা। আবার Y এর মান, এখানে XY আছে, তাহলে Y সমান সমান কি, X এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে যে কোনো একটি সংখ্যার মান হচ্ছে লসাগু গুণ গসাগু ভাগ অপর সংখ্যা। তাহলে বলেন এটা হচ্ছে আমার লসাগু, এটা হচ্ছে গসাগু, 144 × 12 লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, একটি সংখ্যা, তার মানে আমি পেলাম অপর সংখ্যা। 48 × 3, 3 × 12 36, 36 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আমরা তো এটা অনেকবার করাইছি, অনেকবারই শেখাইছি, তাই না, আমাদের এটা মুখস্থ হয়ে গেছে সবারই, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, তাহলে আমার বের হয়ে যাবে অপর সংখ্যা। 36 জাফর, খালেদা, বন্যা, তারপর আছেন শাপলা, জামান, বাদল, গালিব, পিন্টু, মাওয়া, রুবি। দুটি সংখ্যার অনুপাত 7:8, তাদের গসাগু 9 হলে তাদের লসাগু কত, বলেন। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:9, 7 অনুপাত দুইটা গুণ করবেন, সাথে গসাগু গুণ করবেন, সমান সমান লসাগু চলে আসবে, ঠিক আছে। 7 8 56, 9 56 কত হয়, 9 56, 6 9 54 4, তার মানে 4 আছে দুইটাতে, এইটা আর এইটা, এটা অ্যান্সার, ঠিক আছে। 6 9 54 4, 5 থাকে, 5 9 45 আর 4 50, এই 504 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। রাইসা, কামরুজ্জামান, মনিরা মণি, নওরিন, তারপর আছে মামুনুল হক, সরি ভুল হয়েছে, মামুনুল হক, রোদসি মিম, শাপলা, ওয়ালাইকুম সালাম, আলমগীর, মাওয়া, আবু জাফর, জাকারিয়া সুলতান, তাই না। তাহলে কি বলছি বলেন, যে দুইটা অনুপাত আছে অনুপাত দুইটা গুণ করবেন, সাথে গসাগু গুণ করবেন, সমান লসাগু চলে আসবে 504, শেষ। আর আমরা এইভাবে করতে পারি, ধরি একটি সংখ্যা আমার 7x, তাহলে আর একটা সংখ্যা 8x, আমি ধরলাম এইটা হলো প্রথম সংখ্যা, এটা হলো দ্বিতীয় সংখ্যা, তাহলে এই দুইটা সংখ্যার গসাগু কত, দুইটা সংখ্যার গসাগু হচ্ছে আমার x,
এটা হলো আমার এক্স, আমি ধরছি, তাহলে এটা আমার এক্স, আমার গসাগু। আমার গসাগু সমান প্রশ্নের গসাগু মানে হচ্ছে 9। তাহলে এক্স সমান সমান 9। লসাগু বের করতে বলছে, এই দুটো লসাগু কত? 7 8 56 এক্স, 7 8 56 এক্স হচ্ছে আমার কি লসাগু। তাহলে এক্সের মান কত? 9। তার মানে 56 × 9 সমান সমান 504। ঠিক আছে, আমরা এইভাবেও করতে পারি, আমি আগে যেভাবে দেখালাম ওইভাবে করতে পারি। অনুপাত দুইটা গুণ করে গসাগু দিয়ে গুণ করলে লসাগু পেয়ে যাবে। আবার অনুপাত দুইটা গুণ করে ও যা গুণ ফল দিয়ে আপনি যদি লসাগুকে ভাগ দেন তাহলে গসাগু পেয়ে যাবেন। নীলকাব্য পেয়ে মন বন অধিকার উষা তাবাসুম জান্নাত তাবা মাওয়া মেনশন দিচ্ছেন, ঠিক আছে। কামরুজ্জামান ইসকে, SM রাকিবুল ইসলাম অদ্রিকা মাওয়া। 6 কি বলছে দেখেন, দুটি সংখ্যার লসাগু 84 ও গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা, তাই না? আমরা জানি কি লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা মানে অপর সংখ্যা। তাহলে লসাগু কত? 84 গুণ 7, লসাগু গুণ গসাগু ভাগ অপর সংখ্যা, অপর সংখ্যা কত? 21 হয়ে গেল আমার অপর সংখ্যা। লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, আমি পেয়ে গেলাম অপর সংখ্যা। 21 84 কাটে 4, 4 7 28 হচ্ছে অপর সংখ্যা। 28 আছে না, এই যে 28 হচ্ছে অ্যান্সার। দ্রুত অ্যান্সার দেন। অর্পিতা এক্সাম দেন নাই? বন্যা, আবু জাফর, জান্নাতুল ইসলাম। অর্পিতা খুব ভালো অ্যাক্টিভ, খুব হোমওয়ার্ক দিয়েছে, অনেক হোমওয়ার্ক দিয়েছে। আর আপনারা তো অ্যাক্টিভই। রিপা, জাকিয়া সুলতানা, আল শাহরিয়ার, ঠিক আছে। তাহলে এটাও শেষ আমাদের। এগুলো কিন্তু সব নিবন্ধন, 10ম নিবন্ধন, কলেজ নিবন্ধন 2014। এটা আসছিল আমাদের কথা, এটা আসছিল আমাদের 16তম কলেজ নিবন্ধন, এটা আসছে 10ম কলেজ নিবন্ধন। কি বলছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাহলে এটার লসাগু দেওয়া আছে। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে এই যে এই দুইটা সংখ্যা 5 × 6। লসাগুকে অনুপাত দুইটা গুণ করবেন, গুণ করে লসাগুকে ভাগ দিলে অনুপাত দুইটা সবসময় গুণ হবে। গসাগু বের করতে হলে অনুপাতের মধ্যে প্রথমে গুণ হবে, এরপরে গসাগু এটার সাথে গুণ হবে, ঠিক আছে। আর যদি লসাগু বের করতে বলেন সেখানে অনুপাত দুইটা গুণ হবে, পরে এটা দিয়ে লসাগুকে ভাগ দিবেন। তাহলে কত হয়? 5 ছক 30, 3 4 12, 5 ছক 30, এই যে 30, 3 4 12 মানে 40, অথবা 6 দুগুণী 12, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 4 হচ্ছে গসাগু। অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাই না? 7-এর অ্যান্সার দিয়েছেন 4, রদসী, কামরুজ্জামান, বাদল, গালিব, শাহরিয়ার। আর আমরা তো এইভাবে করতেও পারি, তাই না? ধরি একটি সংখ্যা হচ্ছে আমার 5x আর একটা সংখ্যা হচ্ছে 6x। তাহলে 5x আর 6x এর লসাগু কত? লসাগু বলছে 5x আর 6x এর লসাগু হচ্ছে, এটা হচ্ছে আমার 5x, এটা হচ্ছে 6x, লসাগু হচ্ছে 30x। এটা হচ্ছে আমার লসাগু 30x। এই 30x সমান সমান হচ্ছে 120। তাহলে x সমান সমান 0 0 3 দিয়ে 4 কাটে 4, x সমান সমান হচ্ছে 4, x সমান 4। আমাকে বলছে সংখ্যা দুইটার গসাগু কত? এই সংখ্যা দুইটার গসাগু কত? এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে x, কারণ 5x আর 6x মানে হচ্ছে 5 আর x আর 6 আছে 6 আর x। গসাগু কই? একটা রাশি, এই একটা রাশি, এই একটা টার্ম, এই একটা টার্ম। গসাগু মানে কি? যা কমন যাবে। এখানে x আছে, এখানে x আছে, তাহলে এখানে x আছে, এখানে x আছে, x হচ্ছে গসাগু। তাহলে x সমান সমান 4। রুবি, নওরিন, রাকিবুল, দুর্জয়, আরেফিন, ঠিক আছে না? 8-এ কি বলছে বলেন, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? কি দেওয়া আছে বলেন, দুটি সংখ্যার অনুপাত 5:6, তার মানে একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা সংখ্যা হচ্ছে আমার 7x। তাহলে এদের গসাগু কত? গসাগু হচ্ছে x, x সমান সমান হচ্ছে 4। তাহলে লসাগু কত? 5 7 35x হচ্ছে আমার লসাগু। 5x আর 7x এর লসাগু 35x। x এর মান পেলাম 4, মানে 35 গুণ 4, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, এটা অ্যান্সার।
অনুপাত 5:7, মানে 5x আর 7x। তাহলে এখান থেকে আমরা পাই গসাগু এক্স, এটা হচ্ছে আমার গসাগু এক্স, আর প্রশ্নের গসাগু হচ্ছে 4, তার মানে x সমান সমান 4। আবার 5x আর 7x এর লসাগু হচ্ছে 35x, এক্সের মান 4 বসালে পাই 40। ঠিক আছে না? তাহলে বলছে গসাগু হচ্ছে 4 আর লসাগু হচ্ছে 140। আবার আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে না? দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে, অনুপাত দুইটা গুণ করবেন, সাথে গসাগু 4 গুণ করবেন, 5 7 35, 4 35 140 আনসার। মিঠুন, নওশাব, মনিরা, জান্নাতুল, আলমগীর, জাকিয়া, শাহরিয়ার, মাওয়া, অর্পিতা, সানজিদা, পিকে পারভেজ, তারপর আছেন আতিউর রহমান হিমেল, জি মাওয়া কামরুজ্জামান। তাহলে এটা হলো আমাদের 8 নাম্বার। এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? কি বলছে দেখেন, 3/4, 4/5, 5/6 এর গসাগু কত? দুদিন আগে কি যেন পরীক্ষা হলো, কি পরীক্ষার জন্য সেম একটা অঙ্ক আসছিল, অষ্টম কলেজ নিবন্ধন। বলছে যে এত এর গসাগু কত। গসাগু বের করার সময় যেটা বের করতে বলবে সে উপরের সেটা হবে। গসাগু বের করতে বলছে উপরের লবের গসাগু হবে। তাহলে 3, 4 এবং 5 এর গসাগু কত? 1। 3, 4 এবং 5 এর গসাগু হচ্ছে 1, কারণ কোনো কমন ফ্যাক্টর নাই, 1। তাহলে গসাগু বের করতে বলছে লবগুলোর গসাগু হবে, হরগুলোর লসাগু হবে। 4, 5 এবং 6 এর লসাগু কত? 60, তাই না? কারণ 5 × 30, 30 4 দিয়ে ভাগ হয় না, 30-এর দ্বিগুণ করেন 60, 60 4 দিয়ে ভাগ হয়, তোমরা 60 অ্যান্সার। তোমরা 1/60 হচ্ছে এটার অ্যান্সার। 1/60 অপশনে আছে। এত এর গসাগু কত? 1/60 অপশনে নাই। 140 উত্তরে নেই। কোনটা? 140 উত্তরে নাই, আগেরটার উত্তরে ছিল না? ও আগেরটার উত্তরে নাই, 140টা অ্যান্সার। 140 যদি অ্যান্সার হয় তাহলে 140 অ্যান্সার, উত্তরে থাক না থাক, ঠিক আছে? আবু জাফর, সাউরিয়ার, রিপা। রিপা 1/30 না, কারণ ডিলিট করেন না। ডিলিট করেন কেন? কমেন্ট দেন, ভুল কমেন্ট আবার ডিলিট করেন, ডিলিট করার দরকার নেই। রিফা, আবু জাফর, জান্নাতুল ইসলাম, তাসমিন, আবু জাফর, স্বর্ণালী আক্তার, রায়শা, আফরিন, আলমগীর। 60 না, আলমগীর ভাই 60 না, 1/60, মানে 1/60, ঠিক আছে? ডিপা 1/60। তাহলে কি বলছে এখানে? বলছে গসাগু বের করতে বলছে। মনে রাখবেন যেটা বের করতে বলবে উপরেরটা তাই হবে, 3, 4, 5 এর গসাগু হবে, আর নিচের লবের কি হবে? ডেনোমিনেটরের লসাগু হবে। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? এবার কিন্তু আপনাকে বের করতে বলে নাই, কি বের করতে বলছে? গসাগু বের করতে বলছে, বড় সংখ্যা কত। আপনি গসাগু বের করেও পারবেন, কারণ হচ্ছে এই সংখ্যা দেখেন, আপনি গসাগু বের করেন, বলেন 3 × 4 কত হয়? 12, 12 দিয়ে ভাগ করেন, 12 দিয়ে ভাগ করলে 15, 15 কি? লসাগু। তার মানে বড় সংখ্যাটা হবে 4 15 60, ছোট সংখ্যাটা হবে 3 15 45। শেষ, তাই না? কারণ আপনি যদি এই যে গসাগু 15 মানে কি, আপনি এখানে ধরবেন যেভাবে ধরেন, এখানে এক্স ধরবেন, এখানে এক্স ধরবেন, তার মানে এক্স হচ্ছে আপনার গসাগু, ওই এক্সই হলো আপনার 15, ঠিক আছে না? তাহলে কি বের করতে বলছে? বড় সংখ্যাটি কত। তাহলে আপনি তো এই সংখ্যাটা ধরবেন 3x, এই সংখ্যাটা ধরবেন 4x, তাহলে 3 4 12x হলো আপনার লসাগু। এখানে দেওয়া আছে 180, তার মানে এটা হচ্ছে আমার লসাগু, এটা হচ্ছে প্রশ্নের লসাগু। তার মানে x সমান সমান 15। তাহলে বড় সংখ্যাটা 4x সমান সমান কত? x সমান যদি 15 হয়, 4x সমান 60। আপনি এভাবে ইকুয়েশনের মাধ্যমে করতে পারেন। আবার আমি যেভাবে দেখাইছি আরও সংক্ষেপে নিয়মে, তাই না? এভাবে করতে পারেন। কি 3 এবং 4 গুণ করবেন, অনুপাত সবসময় গুণ হবে। 3 4 12, 3 × 4 মানে এটাকে ভাগ করবেন, লসাগুকে ভাগ করলে কত হয়? 15। এই 15 কি? 15 হচ্ছে আপনার গসাগু। 4কে গসাগু গুণ করেন, গসাগু মানে যে x, 4 15 60, 4 15 60 হচ্ছে এটার বড় সংখ্যাটা, 3 15 45 হচ্ছে ছোট সংখ্যাটা। 14তম কলেজ নিবন্ধনে আসছে 19 সালে। কামরুজ্জামান, শাহাব, পিন্টু, রুবি, অদ্রিকা, নওরিন, রিপা, মনিরা, মামুনুল হক, বাদল, খালেদা,
তারপরে কে আছেন? সাদিয়া, জান্নাত, শাহরিয়ার, শেখ জামান, আলমগীর। দ্রুত অ্যান্সার দেন সবাই। সাথী, তামান্না সুলতানা সাথী। আমাদের হাতে কিন্তু আজকে অনেকগুলো গণিত আছে, দেখি সবগুলো দেখাইতে পারি কিনা। কতক্ষণ ক্লাস হলো? ক্লাস হয়েছে 39 মিনিট। করেন, দেখেন যেগুলো সহজ সেগুলো আমি করে আমি করাই, যেগুলো কঠিন আমি করাবো, যেগুলো সহজ সেগুলো আপনারা করবেন। আর ক্লাস শেষে PDF দিয়ে দিবানি, বুঝে নিয়েন, ঠিক আছে? কোথাও না বুঝলে বুঝে নিয়েন। কি বলছে বলেন? বলছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? বলেন, অ্যান্সার দেন। ছোট সংখ্যাটা 4 5 20, তাই না? ছোট সংখ্যাটা হচ্ছে 4 5 20, বড় সংখ্যাটা হচ্ছে 4 6 24। সহজ হিসাব। এগুলো কম বেশি বুঝি স্যার, কিন্তু বীজগাণিতিক বড় বড় রাশির লসাগু গসাগু বুঝি না। জি, PK পারভেজ ভাই বোঝাবো। গণিতের আমরা আমাদের এই পাটিগণিতটা শেষ হলে আমরা বীজগণিতে যাব, ঠিক আছে? আর বীজগণিতে গেলে বীজগণিতে লসাগু গসাগু বোঝাবো। ঠিকই বলছেন, বীজগণিতিক লসাগু গসাগুতে ঝামেলা বেশি যদি একটু বড় বড় টার্ম হয়। আবু জাফর, জাকিয়া সুলতানা, স্বর্ণালী, সাবিহা, জান্নাতুল, শাহরির, অর্ধেক। আর এই ধরেও করতে পারেন, 5x 6x ধরে করলে হয় x হয় আমার গসাগু, x সমান সমান হয় 4। 11 12তে কি বলছে বলেন? 12 বলছে বুশরা, এশা, পৃথুই 5 মিনিট 10 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। বুশরা হচ্ছে ক্লাসে ঢুকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা চকলেট খায়, প্রতি 5 মিনিট পরে পরে খায়। এশা হচ্ছে প্রতি 10 মিনিট পরে পরে খায়। পৃথুই হচ্ছে 15 মিনিট পরে পরে খায়, ঠিক আছে? তিনজনে মনে করেন সকাল 10টা বাজে ক্লাসে ঢুকে বসেই চকলেট খাওয়া শুরু করছে। সকাল 10টা বাজে, 10 AM। ও প্রতি 5 মিনিট পর পর চকলেট খায়, ও প্রতি 10 মিনিট পর পর চকলেট খায়, ও প্রতি 15 মিনিট পর পর চকলেট খায়। খাইলো, কতক্ষণ পরে তার একসাথে আবার চকলেট, কতক্ষণ পরে? তার মানে ও দেখেন 10টা 5-এ চকলেট খাবে, এরপরে 10টা 10-এ চকলেট খাবে, এরপরে 10টা 15-তে চকলেট খাবে। ও কিন্তু 10টা 10-এ চকলেট 10টায় চকলেট খাবে, এরপরে 10টা 10-এ, এরপরে 10টা 20-এ, এরপরে 10টা 30-এ। ওর সাথে কিন্তু মিলতেছে না। ও 10টা 15-তে চকলেট খাবে, তৃতীয় চকলেট, ও তৃতীয় চকলেট খাবে 10টা 30-এ, ঠিক আছে? আলাদা আলাদাভাবে যাবে। যেমন ও প্রথম চকলেট খাওয়ার পরে দ্বিতীয় চকলেট খাবে 10টা 15-তে, তারপরে চকলেট খাবে 10টা 30-এ, তারপরে চকলেট খাবে 10টা 45-এ। তার মানে ও যখন তৃতীয় চকলেট খাবে, ও তখন দ্বিতীয় চকলেট খাবে, ঠিক আছে? ও যখন চতুর্থ চকলেট খাবে, ও তখন দ্বিতীয় চকলেট খাবে। বলছে একটি করে চকলেট, কতক্ষণ পরে তারা আবার একসাথে চকলেট খাবে। কি হবে? এটা লসাগু হবে, তাই না? 5 10 15-এর লসাগু কত বলেন? 5 দিয়েও ভাগ হয়, 10 দিয়েও ভাগ হয়, 15 দিয়েও ভাগ হয়। সেটা লসাগু কত? লসাগু হচ্ছে 30। সহজ একটা অঙ্ক। এটা হচ্ছে 10ম কলেজ নিবন্ধন, 2014 সালে আসছে। 30 হচ্ছে অ্যান্সার। তার মানে 30 মিনিট পরে গিয়ে 10টা 30-এ গিয়ে তিনজনে আবার একসাথে গালে চকলেট দিবে, তাই না? 30 মিনিট। ইবনে জায়েদ, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 15 এবং 225, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? তাই না? আমরা জানি কি, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা মানেই হচ্ছে অপর সংখ্যা। 8ম কলেজ নিবন্ধন 2012। মানে নিবন্ধনে এই পর্যন্ত কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 2, নিবন্ধনে যত গণিত আসছে লসাগু গসাগু নিয়ে সব এখানে আসছে, ঠিক আছে? পাটিগণিত। দ্রুত অ্যান্সার দেন। জাফর ভাই আছে 75। 75 কেন? 15 দিয়ে 3 75, 75। হ্যাঁ 75। 30 মিনিট অ্যান্সার দিচ্ছেন আলমগীর, আগেরটায়। রিফা, খালেদা, স্বর্ণালী, জাকারিয়া, আলমগীর, শাহরিয়ার, রুবি। 13 আমাদের শেষ, ঠিক আছে?
14তে কি বলছে বলেন? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 282 এবং 12, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? এটা হচ্ছে সপ্তম কলেজ নিবন্ধন 2011। অ্যান্সার দেন। সাহাব, পিন্টু, অর্পিতা, টুপক, মনিরা, সাথী, তারপর আছেন নৌশাদ, দুর্জয়, রায়েশা, সাথী, জান্নাতুল ইসলাম। 41.67 কি অ্যান্সার দিছেন? জান্নাতুল ইসলাম কি কমেন্ট দিয়েছেন? 41.67 না 41, 13 হচ্ছে 75, তাই না? সাবিহা 13 হচ্ছে না, 14 অ্যান্সার দেন। আবু জাফর 96। দুটি সংখ্যার লসাগু গসাগু যখন 282 এবং 12 হলে একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? 96। আবার কেউ অ্যান্সার দিয়েছেন 72। শেখ জামান বাদল অ্যান্সার দিয়েছেন 72। রিপা 96, স্বর্ণালী 96, জান্নাতুল 96, নওশাদ 96, তাই না? কতটা? 14 নম্বর। অর্পিতা, খালেদা, তুপক, অদৃশা। তাহলে আমরা এতক্ষণ 14টা গণিত করলাম, তাই না? এই 14টা যে গণিত করলাম, এই 14টা গণিত হচ্ছে আমাদের কিসে আসছে? এই 14টা গণিত হচ্ছে আমাদের প্রভাষক নিবন্ধন, মানে কলেজ পর্যায়ে আসছে, ঠিক আছে? এটা সপ্তম নিবন্ধন থেকে এই যে 18তম নিবন্ধন পর্যন্ত। তাহলে কলেজ নিবন্ধনে যতগুলো গণিত আসছে সবগুলো আমরা দেখলাম। এখন দেখবো আমরা স্কুল নিবন্ধন। স্কুল নিবন্ধন মানে স্কুল পর্যায়ে। এরপরে আছে স্কুল পর্যায়ে 2। এখানে যত গণিত আছে সব গণিতই কিন্তু প্রাইমারিতে করানো হয়েছে। এটা আমরা কিন্তু প্রাইমারিতে করাইছি। কি বলছে? 18তম স্কুল নিবন্ধন 2024, 14 না, এটা হচ্ছে 2024। কি বলছে বলেন? বলছে যে দুটি দলের সদস্য সংখ্যার লসাগু, দুটি দলের সদস্য সংখ্যার, মানে এদিকে একটা দল আছে আর এদিকে একটা দল আছে। এখানে কিছু সদস্য সংখ্যা আছে, এখানে কিছু সদস্য সংখ্যা আছে। মনে করেন এখানে 20 জন সদস্য সংখ্যা আছে, এখানে 40 জন সদস্য সংখ্যা আছে। এই সদস্য সংখ্যার, সদস্যের না, সদস্য সংখ্যার মানে যে কয়জন সদস্য আছে তার লসাগু হচ্ছে 90। কারণ 20 এবং 40-এর লসাগু হচ্ছে 90। তার মানে আমরা বলতে পারি দুইটা সংখ্যা 20 এবং 40 যার লসাগু হচ্ছে 90। ঠিক আছে? দুইটি দলের সদস্য সংখ্যার মানে হচ্ছে দুইটা সংখ্যার, যে কোনো দুইটা সংখ্যার, মনে করেন একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে আমার 90, গসাগু হচ্ছে আমার 15। ঠিক আছে? মোট সদস্য সংখ্যা কতজন? তাহলে একটা সংখ্যা যদি হয় x আর একটা সংখ্যা যদি y হয়, তাহলে আমরা জানি সংখ্যা দুইটার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। ঠিক আছে? হলে উভয় দলের সদস্য মোট কতজন? ঠিক আছে? তাহলে দুইটা সংখ্যা আমরা জানি কি দুইটা সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এখন বলেন সংখ্যা দুইটা হতে পারে, দেখেন x গুণ y সমান 90 গুণ 15, মানে একটা সংখ্যা যদি 90 হয় আর একটা সংখ্যা কত হয়? 15 হয়। এখন এভাবে লিখতে পারি যে, আবার বলছে গসাগু 15, তার মানে সংখ্যা দুইটা হতে পারে 90 আর 15, এটা মাস্ট হবে। ঠিক আছে? সংখ্যা দুইটা 90 এবং 15 হবে, কারণ 90 15 দিয়ে ভাগ হয়। ঠিক আছে? তার মানে সংখ্যা দুইটা মিলে যায়, গসাগু হতে হবে। একটা সংখ্যা যদি 90 হয় আর একটা সংখ্যা 15, আমি বলতে পারি। ঠিক আছে? কারণ হচ্ছে কি, দেখেন এই যে 90 কিন্তু 15 দিয়ে ভাগ হয়। আবার আপনি দেখেন 90 আর 15কে আপনি লিখতে পারেন 9 গুণ 150, পারেন? লিখতে পারেন। মানে একটা সংখ্যা 9 হলে আর একটা সংখ্যা 150। এটা হবে না। কেন হবে না? বলছে সংখ্যা দুইটার গসাগু 15। এটা 15 দিয়ে ভাগ হতে পারে, 9 তো 15 দিয়ে ভাগ হয় না। তার মানে সংখ্যা দুইটা এমন হবে যা অবশ্যই 15 দিয়ে ভাগ হবে। আবার বুঝেন, শুরু থেকে বলি।
এখানে অপশনে কি আছে 65, 75, 85, 95। অপশন কি ভুল আছে নাকি? আবার বলি, দেখেন কি বলছে, দুটি দলের সদস্য সংখ্যা মানে দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা, দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। এই দুইটা সংখ্যাই 15 দিয়ে ভাগ হবে। আবার এই দুইটা সংখ্যা দ্বারাই 90কে ভাগ করা যায়। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সর্বনিম্ন সংখ্যা, যে সংখ্যা এক্স দিয়েও ভাগ হবে ওয়াই দিয়েও ভাগ হবে। আবার বুঝেন শুরু থেকে, এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, এর লসাগু হচ্ছে 90, এর লসাগু হচ্ছে 90। তাহলে বলছে কি লসাগু মানে কি? লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ গুণিতক, গুণিতক মানে হচ্ছে এটা দিয়েও ভাগ হবে এটা দিয়েও ভাগ হবে, গুণিতক মানে যেটা দিয়ে ভাগ হয়। তাহলে 90 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা, সেই ক্ষুদ্রতম সংখ্যা যা এক্স দিয়েও ভাগ হয় ওয়াই দিয়েও ভাগ হয়। যেমন 5 আর 6 এর লসাগু কত? 30। 5 এবং 6 এর লসাগু হচ্ছে 30, মানে 30 হচ্ছে সেই ছোট সংখ্যাটা যেটা 5 দিয়েও ভাগ হয় 6 দিয়েও ভাগ হয়। এখন 5 দিয়েও ভাগ হয় 6 দিয়েও ভাগ হয় এমন একটা সংখ্যা তো 60ও হয়, কিন্তু 60 তো 5 আর 6 লসাগু না, লসাগু মানে লঘিষ্ঠ, ঠিক আছে, ছোট সংখ্যাটা, 60-এর থেকে ছোট সংখ্যা 30, তার মানে 30 হবে লসাগু, এটা হবে না। তাহলে কি বলছে বলেন, এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা, এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা যার লসাগু হচ্ছে 90, তার মানে এক্স দিয়েও 90 ভাগ হয় ওয়াই দিয়েও 90 ভাগ হয়। আবার বলছে এক্স এবং ওয়াই এর গসাগু হচ্ছে 15, গসাগু হচ্ছে 15। এর অর্থ হচ্ছে গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে এইটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায়, ঠিক আছে। যেমন মনে করেন যে 20 এবং 30, 20 এবং 30 দুইটা সংখ্যার গসাগু কত? এর গসাগু হচ্ছে 10, কারণ 10 দিয়ে 20কেও ভাগ করা যায়, 10 দিয়ে 30কেও ভাগ করা যায়। এখন 20কেও ভাগ করা যায় 30কেও ভাগ করা যায়, যেমন একটা সংখ্যা হচ্ছে 5, 5 গসাগু হবে না, কারণ বলছে গরিষ্ঠ, সব থেকে বড় যে সংখ্যা দিয়ে 20কেও ভাগ করা যায় 30কেও ভাগ করা যায়। তো 5 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 5-এর থেকেও বড় সংখ্যা আছে 10, যা দিয়ে 20কেও ভাগ করা যায় 30কেও ভাগ করা যায়, তার মানে 10 হচ্ছে গসাগু। তাহলে বলছে এক্স এবং ওয়াই, দেখেন এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা যাদের গসাগু 15, এর অর্থ হচ্ছে 15 দিয়ে এক্সও ভাগ হবে, 15 দিয়ে এক্সও ভাগ হবে, 15 দিয়ে ওয়াইও ভাগ হবে, দুইটা সংখ্যাই ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম দুইটা সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই। আমরা জানি সংখ্যা দুইটার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে দেখেন এক্স ওয়াই সমান সমান হচ্ছে 90 গুণ 15, এক্স ওয়াই সমান সমান 90 গুণ 15, মানে এক্স এর মান 90 হলে ওয়াই এর মান 15, তাই না? এক্স ওয়াই সমান সমান 90, গুণ মানে কি? এক্স ওয়াই, এই যে দেখেন এক্স ওয়াই সমান সমান 90 গুণ 15, মানে এক্স এর মান যদি 90 হয় তাহলে ওয়াই এর মান 15, এক্স এর মান যদি 9 হয় ওয়াই এর মান 150, তাই না? আবার দেখেন 15, 3 দিয়ে কাটেন, 3 15 45, 3 দিয়ে কাটলে কত হয়? 30, তার মানে 30 গুণ 3 দিয়ে 3 15 45, এটাও লিখতে পারেন। এই যে দেখেন 90 গুণ 15 মানেই হচ্ছে 30 গুণ 45, তার মানে এক্স এর মান যদি 30 হয় ওয়াই এর মান হবে 45, হবে না? হবে। এখন দেখেন এই 30 কিন্তু 15 দিয়ে ভাগ হয়, এই 45ও 15 দিয়ে ভাগ হয়। আবার এটা আপনি লিখতে পারেন 9 গুণ 150, 9 গুণ 150, এই যে 9 এখানে রাখছি, 10কে 15-র সাথে গুণ করে 150, এক্স এর মান 9 হলে ওয়াই এর মান 150। কিন্তু বলছে এক্স এবং ওয়াই এমন দুইটা সংখ্যা যা মাস্ট 15 দিয়ে ভাগ হবে, যা মাস্ট 15 দিয়ে ভাগ হবে, এটা তো 15 দিয়ে ভাগ হয় না, তার মানে এটা হবে না। তার মানে 90 গুণ 15 হতে পারে অথবা 30 গুণ 45 হতে পারে, কারণ 30ও 15 দিয়ে ভাগ হয়, 45ও 15 দিয়ে ভাগ হয়। আর কিছু হয় দেখেন তো,
তাহলে কি বলছে, উভয় দলের সদস্য মোট কতজন। আপনি যদি 15 নেন তাহলে এখানে 15 দুগুণী 30, এখানে আসে 2 দিয়ে ভাগ করলে 45। দেখেন বলছে কি সংখ্যা দুইটা অবশ্যই 15 দিয়ে ভাগ হবে। তাহলে এটা 15 আছে, এটা 90 আছে। দেখেন দুইটা সংখ্যা, আবার বলি, একটা সংখ্যা হলো আমার 15 আর একটা সংখ্যা হলো 90। 15 15 দিয়ে ভাগ হয়, 90ও 15 দিয়ে ভাগ হয়। তার মানে 15-এর দ্বিগুণ করেন 30, তাহলে 90-এর অর্ধেক করেন 45, তাই না? 90 গুণ 15 মানে হচ্ছে 45 গুণ 30। তাহলে এটাও 15 দিয়ে ভাগ হয়, এটাও 15 দিয়ে ভাগ হয়, এটা অ্যান্সার হবে। এটা 30 দিয়ে ভাগ, এটাও 15 দিয়ে ভাগ হয়, এটাও 15 দিয়ে ভাগ হয়, এটা অ্যান্সার হবে। 15-এর 3 গুণ করেন 45 মানে 30, 45 গুণ 30 মানে হচ্ছে এই সংখ্যাটাই। এবার দেখেন 15-এর 4 গুণ করেন 60, 60 দিয়ে 90 ভাগ হয় না, তার মানে হবে না। 60-এর কত হয় বলেন? 15-এর 4 গুণ করছেন, 90-এর 4 ভাগ, 90-কে তো 4 দিয়ে ভাগ হয় না, তার মানে হবে না। 15 গুণ 5 গুণ করেন, 5 15 75, তাহলে 15 যদি 5 গুণ করেন 75, তাহলে 90 5 দিয়ে ভাগ হবে, 5 দিয়ে ভাগ হলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 18 কিন্তু 15 দিয়ে ভাগ হয় না, তার মানে এটা হবে না। তাহলে 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। আমি তো সেই 90-তে চলে এসেছি, 90 তো আমার এখানে আছেই। বুঝতে পারছেন? তার মানে এক্স গুণ ওয়াই সমান সমান 90 গুণ 15। এক্সের মান 90 হলে ওয়াইয়ের মান 15। 15 দিয়ে ভাগ হতে হবে, তাহলে 15 দ্বিগুণ করেন। এক্সের মান যদি 30 হয়, ওয়াইয়ের মান 45 হতে পারে। 15 দিয়ে ভাগ হতে হবে, তাকে 3 গুণ করেন। এক্সের মান 45 হলে ওয়াইয়ের মান 30। এই যে এইটাই ভাইস ভার্সা, জাস্ট উল্টে গেছে। 15-এর 4 গুণ করেন 60, 15-এর 4 গুণ করলে এখানে কত হবে? 90-কে 4 ভাগ করতে হবে, 90 তো 4 দিয়ে ভাগ হয় না, তার মানে এটা হবে না। 15-এর 5 গুণ করলে 75, 90-এর 5 ভাগ করলে 18, 75 এটা হবে না, কারণ এটা 15 দিয়ে ভাগ হয় না। বলছে দুইটা সংখ্যা হবে, সেই দুইটা সংখ্যা অবশ্যই 15 দিয়ে ভাগ হবে। তার মানে এইটা হয় না, এইটা হয় না, আর এই দুইটা একই জিনিস, এইটা আর এইটা একই জিনিস, তার মানে একটা বাদ দিলে। তার মানে সংখ্যা দুইটা অবশ্যই 15 এবং 90 হবে, অথবা 30 এবং 45 হবে। তাহলে 15 90 যোগ করলে 105, 30 এবং 45 যোগ করলে 75। বলছে উভয় দলের মোট সদস্য কতজন। তাহলে উভয় দলের সদস্য যদি 15 এবং 90 হয়, তাহলে মোট হচ্ছে 105 জন। উভয় দলের সদস্য যদি 30 এবং 45 হয়, তাহলে মোট সদস্য হচ্ছে 75 জন। প্রশ্নে 75 আছে, 75 অ্যান্সার। 105 হলে 105 অ্যান্সার। বলছে দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা, যার লসাগু 90 এর লসাগু কিন্তু 90, যার গসাগু 15 এর গসাগু কিন্তু 15। এর লসাগু কিন্তু দেখেন 45 আর 30 আবার হবে না, কারণ বলছে এর লসাগু হচ্ছে 90। 45 আর 30 তো হয় না, কারণ 45 আর 30-এর লসাগু কত? ঠিকই তো আছে, 45 আর 30-এর লসাগু 90, আবার গসাগু 15, মানে এইটাও হবে, এইটাও হবে। ক্লিয়ার স্যার? এখন নাই স্যার, মাথা ঘুরে গেছে, 1 নাম্বারটা আবার করা লাগবে, বারবার বুঝেছি। অনেক সুন্দর ক্লাসের আয়সা। এই যে একজন আইসে কমেন্ট দিয়েছেন, স্যার ধরি এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই ধরে কিন্তু আমি প্রাইমারিতে করাইছিলাম, ঠিক আছে? এবার করালাম অন্য নিয়মে, দুইটাই সহজ নিয়ম, ঠিক আছে? তবে এইটা সহজ, আপনি এক্স ওয়াই ধরে করলেও আপনার এই নিয়মে আসতে হবে আবার ঘুরে ফিরে, মানে এইটাই আপনি পরবর্তীতে করবেন মাঝখান থেকে এসে। দেখেন একটু বোঝার ট্রাই করেন। দুইটা সংখ্যা, আপনি যেভাবে বলছেন 15x আর 15y, ওইটা প্রাইমারিতে করাইছিলাম, ওইটা থেকে এইটা সহজ। ওই বইয়ের খাতায় সব জায়গায় ওইভাবেই দেওয়া আছে। আমার এখানে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? 15x এবং 15y ধরে করা, ঠিক আছে?
এই যে বিকল্পটা হচ্ছে এই যে এক্সই সমান সমান 90 গুণ 15, 90 গুণ 15 মানে 45 গুণ 30। অন্যগুলো শর্তে মিলবে না, কারণ অন্যগুলো 15 দিয়ে ভাগ হবে না। আজকে যতগুলো গণিত করছি তার ভিতর সবই সহজ গণিত, এই একটা গণিত একটু কঠিন, এবং এর একটা কঠিন গণিত মিস হলে আপনার চাকরি মিস হয়ে যাবে, ঠিক আছে? স্যার করলাম, আমি নাম হলে আইসার। আবার বলি, দেখেন কি বলছে, দুটি দলের সদস্য, একটা দল আছে এক্স আর একটা আছে ওয়াই, মানে এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা। আমরা বলতে পারি যে যে কোনো দুইটা সংখ্যার গুণফল সমান সমান ওই দুইটা সংখ্যার লসাগু গুণ গসাগু। সহজ কথা, মানে এক্স এবং এক্স আর ওয়াই দুইটা সংখ্যা গুণ করলে হয় 90 গুণ 15, মানে এক্স এর মান 90 হলে ওয়াই এর মান 15। এক্স এবং ওয়াই গুণ আকারে আছে, 90 এবং 45 গুণ আকারে আছে। তাহলে বলছে যে 15-এর দ্বিগুণ করলে 30 হয়, 90-এর 2 ভাগ করলে 45 হয়, মানে 90 গুণ 15 যা, 45 গুণ 30 তা। 15-এর 3 গুণ করলে 45 হয়, 90-এর 3 ভাগ করলে 30 হয়, মানে ওই একই জিনিস আসছে। 15-এর 4 গুণ করলে 60 হয়, 90-এর 4 ভাগ করলে 90 4 দিয়ে ভাগ হয় না, ঠিক আছে? তার মানে 90 গুণ 15, 90 গুণ 15 এই টার্মটাকে আমি অনেকভাবে রাখতে পারি, তবে এই দুইটা ভাবে রাখলে যে দুইটা সংখ্যা হয়, এই দুইটা সংখ্যাই 15 দিয়ে ভাগ হয়, ঠিক আছে? তার মানে এই দুইটা সংখ্যা যোগ করলে হতে পারে 15 এবং 90, মানে সংখ্যা দুইটার যোগফল 105, অথবা 30 এবং 45, মানে সংখ্যা দুইটার যোগফল 75। আর এই সংখ্যাটা আমরা আগের বার প্রাইমারিতে করছিলাম কিভাবে বলেন? দুটি সংখ্যা বুঝেন, একটা সংখ্যা ধরলাম যে 15x, আরেকটা সংখ্যা ধরলাম 15y। কেন 15x 15y ধরছি, xy না ধরে? আগের বার তো xy ধরে করলাম। 15-এর মাল্টিপল কেন? কারণ সংখ্যা দুইটা অবশ্যই 15 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? যেমন আমরা দুইটা সংখ্যা পাইছিলাম কি, 30 এবং 45। 30ও 15 দিয়ে ভাগ হয়, 45ও 15 দিয়ে ভাগ হয়। তার মানে এটাকে আমি লিখতে পারি যে 15x। 15x মানে কি, 15 গুণ x, 15 দিয়ে 30কে ভাগ করলে 2, মানে x এর মান 2, মানে 15 গুণ 2। এটাকে যদি আপনি 15 দিয়ে ভাগ করেন, 15 গুণ 3, তাহলে আপনি যদি লেখেন, দেখেন 15y, এর অর্থ হচ্ছে 15 গুণ 3, মানে y এর মান 3, ঠিক আছে? যেহেতু 30 এবং 45 দুইটা সংখ্যাই 15 দিয়ে ভাগ হয়, ঠিক আছে, সেহেতু 15কে আপনি ফ্যাক্টর হিসেবে রাখতে পারেন। তাহলে বলছে যে দুইটা সংখ্যার লসাগু কত, 90, গসাগু কত, 15। যেহেতু বলছে গসাগু 15, তার মানে ওই দুইটা সংখ্যা অবশ্যই 15 দিয়ে ভাগ হবে, মানে 15 এর গুণিতক, সেই দুইটা সংখ্যা অবশ্যই 15 দিয়ে ভাগ হবে। মানে সেই সংখ্যা দুইটা হতে পারে 15, অথবা 30, অথবা 45, অথবা 60, অথবা 75, অথবা 90, অথবা 1500, তাই না? 15 দিয়ে অবশ্যই ভাগ হবে সেই সংখ্যাটা। তো 1500 এত হবে না, 90-এর নিচে থাকবে, কারণ লসাগু তো বলছে 90, 90-এর নিচে থাকবে। তাহলে 15 দিয়ে ভাগ হয় সেই সংখ্যাটা হতে পারে 15, 30, 45, 60, 75, 90। তাহলে বলছে যে দুইটা সংখ্যার গসাগু কত, 15। তার মানে একটা সংখ্যা ধরলাম 15x, আরেকটা সংখ্যা ধরলাম 15y, দুইটা সংখ্যা। এরপরে কি বলছে, সংখ্যা দুইটা লসাগু 90। 15x এবং 15y এর লসাগু কত, 15xy। বুঝেন, আমি একটা সংখ্যা ধরছি 15x, আরেকটা সংখ্যা ধরছি 15y, তাহলে দুইটা সংখ্যার লসাগু কত, 15xy। এটা আমি ধরছি, এটা হচ্ছে আমার লসাগু। প্রশ্নের লসাগু কত, 90। তার মানে 15xy সমান সমান হচ্ছে 90। তার মানে xy সমান সমান 15 দিয়ে 90কে কাটলে 6, তাহলে xy সমান সমান হচ্ছে 6। তার মানে x এবং y দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়। বলেন তো কোন দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়? 1 এবং 3 গুণ করলে 6 হয়।
1 এবং 6 গুণ করলে 6 হয়, অথবা 2 এবং 3 গুণ করলে 6 হয়। এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা যার গুণফল হচ্ছে 6, তাহলে সেই দুইটা সংখ্যা হতে পারে 1 এবং 6 অথবা 2 এবং 3। তাহলে এক্সের মান কি হতে পারে? 1 এবং 6 হতে পারে অথবা 2 এবং 3 হতে পারে। এক্সের মান ধরেন 1, তাহলে ওয়াই এর মান 6। এক্সের মান যদি 1 হয়, সংখ্যাটা হবে 15, প্রথম সংখ্যাটা, তাহলে ওয়াই এর মান 6, মানে 6 15 90, তাহলে সংখ্যা দুইটা হবে 15 এবং 90। এক্সের মান যদি আপনি 2 ধরেন, তাহলে প্রথম সংখ্যাটা হবে 15 দুগুণী 30, তাহলে ওয়াই এর মান কত? এক্সের মান 2 ধরলে ওয়াই এর মান 3, তাহলে ওয়াই এর মান যদি 3 হয়, 3 15 45। এক্স এবং ওয়াই যদি 1 এবং 6 হয়, তাহলে সংখ্যা দুইটা হবে 15 এবং 90। এক্স এবং ওয়াই এর মান যদি 2 এবং 3 হয়, তাহলে সংখ্যা দুইটা হবে 45 এবং 30। দুইটাই সঠিক। তাহলে দুইটা দলের সংখ্যা দুইটা 15 90 হতে পারে, 30 45 হতে পারে। তাহলে যদি সংখ্যা দুইটা যদি 15 90 হয়, তাহলে যোগফল 105। সংখ্যা যদি 30 45 হয়, যোগফল 75। তো অপশনে তো আমার আছে 75, 75ই অ্যান্সার। যদি 105 অপশনে থাকতো, তাহলে 105 অ্যান্সার হতো। ঠিক আছে, ঠিক আছে, এবার অ্যান্সার দেন। স্যার করলাম আমি, আর নাম হলো আইসার, অল ক্রেডিট স্যার। ক্রেডিট তো আপনি নিয়ে নিছেন, তাই না? দেখছেন আপনি এই যে 6টা হাহা রিয়েক্ট পাইছেন, আর কত ক্রেডিট চান বলেন? একটা ম্যাথে 30 মিনিট ব্যয় করা মণ্ডল স্যারের দ্বারাই সম্ভব। কী কোন একটা ম্যাথে 30 মিনিট হয়ে গেছে? 6 বাজে সম্ভবত 40-এ শুরু করছিলাম, তার মানে 20 আর 30, তা তো প্রায় 20 আর 6 26 মিনিট। আজকে যতগুলো গণিত আছে তার মধ্যে এই একটা গণিতই একটু পাইলাম, মানে মোটামুটি একটু কঠিন এবং একটু প্যাসেজ। ঠিক আছে, তার মানে এই অঙ্কটা কিন্তু প্রাইমারিতে করাইছে, আপনারা করছেন, এখন আবার নিবন্ধনে করলেন, তাই না? কালকে আবার হোমওয়ার্ক করবেন, হয়তো আগামী শুক্রবার যখন এক্সাম দেবেন, এক্সামে এই ম্যাথটা অবশ্যই থাকবে। নীলকাব্য ভাই দিয়ে দিন ম্যাথটা, ঠিক আছে? তার মানে এই ম্যাথটা আমার মুখস্থ হয়ে যাচ্ছে। করেন বিকল্প। আগামীকাল থেকে আবার, আগামীকাল রবি সোম গেল, রবি সোম মানে গতকাল রাত 2 দিন ছুটিতে ছিলাম, আগামী 3 দিন মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন আবার আমার BIBM বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনিং আছে। ট্রেনিং হচ্ছে মিরপুরে, ঠিক আছে? 3 দিন মিরপুরে থাকবো, ঠিক আছে? ঠিক না থেকে যাবে কোথায়? মুখস্থ হয়ে গেছে স্যার 75, একটা ম্যাথে 30 মিনিট। জি, এটা করেন। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ডে অন্তর অন্তর বাজলে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? শুধু অঙ্ক মুখস্থ করাই নেই, শুধু অঙ্ক বোঝাই নেই, অঙ্ক বাস্তব জীবনের সাথে মিলাইয়া প্রত্যেকটা অঙ্ক কীভাবে হয়, কেন হয়, তাও কিন্তু ব্যাখ্যা করে দিই। বেসিক কনসেপ্ট করেন। এরা খালেদা অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখছেন? ও খালেদা অ্যান্সার দিয়েছেন আগেরটা, এটার অ্যান্সার দেন। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? দ্রুত। এটা হচ্ছে 2022-এ আসছে 17তম স্কুল নিবন্ধন। তিন মিনিট। সাবিহা রিমি, প্রশ্ন আউট। জান্নাতুল ইসলাম, প্রশ্ন আউট হয়ে গেছে না? একটা প্রশ্ন আউট হয়েছে। শেখ জামান বাদল ভাই 4 মিনিট বেশি বলছেন কেন? এইসএম ইবনে জায়েদ, অদ্রিকা রুষা 3 মিনিট। 3 মিনিট, তাই না? 1টি ঘন্টা একত্রে বাজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ড অন্তর অন্তর বাজলে কতক্ষণ পর সংখ্যাগুলো পুনরায় একত্রে বাজবে? এই যে কতক্ষণ পর সংখ্যাগুলো বাজবে, অথবা কতক্ষণ পর মানে চকলেট খাবে, কিছুক্ষণ আগে করছিলাম না, ওই যে প্রীতুই অদৃশা রুষা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর পর চকলেট খায়, কতক্ষণ পরে কি আবার খাবে? এর অর্থ হচ্ছে, দেখেন আগের অঙ্কটা কি কাছাকাছি আছে না দূরে চলে গেছে? 14 13 12, এই যে
বুসরা এশা প্রীতি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়, ঠিক আছে। তাহলে কত করছিলাম, 5, 10, 15 এর লসাগু করছিলাম। দেখেন ও 5 মিনিট পর পর খায়, ও 10 মিনিট পর পর খায়, ও 15 মিনিট পর পর খায়, ঠিক আছে। তাহলে আমরা লসাগু করছি কেন, এটা লসাগু করলে কত হয়, 5, 10, 15, তাই না। মানে এমন একটা সংখ্যা আমরা বের করবো, অথবা এমন একটা টাইম আমরা বের করব যেখানে গিয়ে 3 জনই মিলবে বা 3টা দ্বারাই ভাগ হবে। 5 দিয়ে ভাগ হবে এমন একটা সংখ্যা, 10 দিয়ে ভাগ হবে এমন একটা সংখ্যা, 5 দিয়ে ভাগ হবে এমন একটা সংখ্যা, এমন একটা সংখ্যা যেখানে গিয়ে 3 জনই মিলিত হবে, ঠিক আছে। তাহলে 3 জনই মিলিত হয় বা 3 জন দিয়েই ভাগ করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে 5, 10, 15 এর কি লসাগু, ঠিক আছে। আমরা কিন্তু লসাগু কেন বের করছি, কারণ ওই 5 দিয়ে 10 দিয়ে 15 দিয়ে ভাগ হবে এমন একটা সংখ্যা আমাদের দরকার। ঠিক তেমনি এখানেও দেখেন বলছে যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 6, 9, 12, 15 সেকেন্ড পর পর অন্তর বাজলে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় আবার বাজবে। এখন থেকে সবগুলো বাজলো, বাজার পরে একটা বাজবে 3 ঘন্টা পরে, একটা বাজবে 6 ঘন্টা পরে, একটা বাজবে 9 ঘন্টা পরে, একটা বাজবে 12 ঘন্টা পরে, একটা বাজবে 15 সেকেন্ড ঘন্টা না সেকেন্ড পরে। তা নির্দিষ্ট একটা সময়, যে সময়টা অবশ্যই এই 3 দিয়েও ভাগ হবে, 6 দিয়েও ভাগ হবে, 9 দিয়েও ভাগ হবে। মনে করেন যে প্রথম ঘন্টা এই দেখেন একটা জিনিস বুঝেন, লসাগু কেন করি, প্রথম ঘন্টা 10টায় বাজছে, প্রথম ঘন্টা 10টা 3-এ বাজছে, প্রথম ঘন্টা 10টা 6-এ বাজছে, প্রথম ঘন্টা 10টা 9-এ বাজছে, প্রথম ঘন্টা 10টা 12-তে বাজছে। দ্বিতীয় ঘন্টা আসেন, দ্বিতীয় ঘন্টা 10টায় বাজছে, দ্বিতীয় ঘন্টা 10টা 6-এ বাজছে, এরপরে 10টা 6 12-তে বাজছে, তারপরে 10টা 18-তে বাজছে, তারপরেরটা 24-এ বাজছে। তাহলে এমন একটা টাইম আমাদের দরকার যে টাইমটাতে 3, 6, 9, 12, 15 তিনটেই বাজবে, মানে 3টা দিয়ে মিলে যাবে বা 3টা দিয়েই ভাগ হবে। দেখেন প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টার ভিতরে মিল কোথায় বলেন, ও যখন প্রথম 10টা 6, ও তখন 10টা 6, মানে প্রথম ঘন্টা যখন দ্বিতীয় ঘন্টাটা যখন দ্বিতীয়বার বাজলো, প্রথম ঘন্টা তখন বাজতেছে তৃতীয়বার। দেখেন মিলছে, এখানে 3 আর এখানে 6 মিলে নাই। পরের বার যখন বাজলো 6 আর 12 মিলে নাই, তারপরের বার যখন বাজছে 9 আর 18 মিলে নাই, তারপরের বার যখন বাজছে 12 আর 24 মিলে নাই। তার মানে এটা কিন্তু মিলতেছে না, মিলবে না, ঠিক আছে। ও বাজছে 10টা 12-তে, ও বাজছে 10টা 24-এ। এবার আসেন মিলতে 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 দেখবেন যে 11টা বেজে যাবে, ও 11টার নির্দিষ্ট একটা সময় পরে বাজবে, ও 11টার নির্দিষ্ট একটা সময় পরে বাজবে। অথবা দেখা গেল কি 11টা মনে করেন যে 6 তো বাজে, তাই না, 11টা 6 বাজছে, ও 11টা 6 গিয়ে বাজছে। এখন ও 11টা যে 6 বাজছে, মনে করেন ও বাজছে 12-14 বার, আর ও বাজছে অল্প কয়েকবার, কম বার, কিন্তু একটা সময় গিয়ে 2টা বেল একসাথে বাজছে ঠিকই। এখন কথা হলো শুধু এই 2টা মিললে তো হবে না, এই 2টার সাথে তৃতীয় বেলের মিলা লাগবে, চতুর্থ বেলের মিলা লাগবে, পঞ্চম বেলের মিলা লাগবে। সব কয়টা বেল একসাথে গিয়ে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা হচ্ছে যে সময়টা এই 3 দিয়েও ভাগ হবে, 6 দিয়েও ভাগ হবে, 9 দিয়েও ভাগ হবে, 12 দিয়ে ভাগ হবে, 15 দিয়ে ভাগ হবে। দেখেন কেন ভাগ হতে হবে, প্রথম সংখ্যাটা কেন ভাগ হতে হবে, এই ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন প্রথম বেলটা কিন্তু 10টা 9 বাজে, দ্বিতীয় বেল কোনো দিনও 10টা 9 বাজবে না। কেন, কারণ 10টা 9 তো এই যে 9 তো 6 দিয়ে ভাগ হয় না, কারণ তো 6 মিনিট পর পর বাজে, বুঝতে পারছেন। প্রথম বেল 10টা 9 বাজছে, 10টা 9 কিন্তু দ্বিতীয় বেল কোনো দিনও বাজবে না, কারণ দ্বিতীয় বেল বাজে হচ্ছে প্রতি 6 মিনিট পর পর। তার মানে এমন একটা সংখ্যা লাগবে যে সংখ্যাটা, যেমন এটা হতে পারে 10টা 12 হতে পারে, 10টা 24 হতে পারে, কারণ 12ও 3 দিয়ে ভাগ হয়, 24ও 3 দিয়ে ভাগ হয়, আবার 6 দিয়েও ভাগ হয় 12, আবার 6 দিয়েও ভাগ হয় 24। কিন্তু 10টা 9 এই টাইমটা কখনো হবে না, কারণ 10টা 9 3 দিয়ে ভাগ হয় ঠিক আছে, কিন্তু 6 দিয়ে ভাগ হয় না। তার মানে আমাদের এমন একটা সংখ্যা লাগবে যে সংখ্যাটা 3 দিয়েও ভাগ হবে, 6 দিয়েও ভাগ হবে, 9 দিয়েও ভাগ হবে, 12 দিয়েও ভাগ হবে, 15 দিয়েও ভাগ হবে।
তাহলে 3, 6, 9, 12, 15 দিয়ে ভাগ হয় এমন সংখ্যা কোনটা? সেই সংখ্যাটা হলো এই সংখ্যাগুলোর লসাগু। তাহলে করেন লসাগু। 3, 6, 9, 12, 15 এর লসাগু কত? 3 দিয়ে 9 ভাগ হয়, তার মানে 3 বাদ। 6 দিয়ে 12 ভাগ হয়, মানে 6 বাদ। তারপর 9, 12 এবং 15 এর লসাগু বের করলেই হবে। বলেন 9, 12 এবং 15 এর লসাগু কত? 9, 12 আর 15। আর সংক্ষেপে করা যায় কোনোভাবে? 15, 12 লসাগু কত? 15, 12 লসাগু হচ্ছে 60। 15 আর 12 এর লসাগু হচ্ছে 60। 60-এর পরে কোন সংখ্যাটা? 6 দুগুণী 12, 120, 9 দিয়ে ভাগ না 318, 180। 180 হয়, 180 হচ্ছে অ্যান্সার। 180 অ্যান্সার না, 180 সেকেন্ড। কীভাবে করলাম দেখেন। বড় সংখ্যা দুইটা কোনটা? 15 আর 12 লসাগু আমি জানি 60। আমার এটা মুখস্থ আছে, মুখস্থ না, আমি দেখলেই বুঝি। তাহলে 60 আর 9 এর লসাগু কত বলেন? 60 তো 9 দিয়ে ভাগ হয় না, দ্বিগুণ করেন 120, 9 দিয়ে ভাগ হয় না, 3 গুণ করেন 180, 9 দিয়ে ভাগ হয়, তার মানে 180 লসাগু। অনেক সংখ্যার লসাগু দ্রুত বের করা যায় এভাবে, ঠিক আছে? আগে শিখাইছি না? শিখাইছি। এই সংখ্যাগুলোর লসাগু বের করবো, তাই না? 3 দিয়ে 9 ভাগ হয়, তার মানে 3 বাদ। 6 দিয়ে 12 ভাগ হয়, মানে 6 বাদ। তাহলে এই 3টে সংখ্যার লসাগু বের করলে হবে। বড় সংখ্যা 15 আর 12 লসাগু হচ্ছে 60। 15 আর 12 লসাগু হচ্ছে 60। তাহলে 60 আর 9 এর লসাগু কত? 60 এর দ্বিগুণ, 60 তো 9 দিয়ে ভাগ হয় না। দুইটা সংখ্যা 60 আর 9 এর লসাগু কত? 60 9 দিয়ে ভাগ হয় না, দ্বিগুণ করলে 120, 9 দিয়ে ভাগ হয় না, 3 গুণ করলে 180। 180 9 দিয়ে ভাগ হয়, তার মানে 180 লসাগু। তার মানে 180 সেকেন্ড পরে গিয়ে 3টা ঘন্টা একই সাথে বাজবে, ঠিক আছে? তাহলে এই যে 3 মিনিট পরে গিয়ে বাজলো 180 সেকেন্ড, 3 দিয়ে ভাগ দেন, দেখেন 318, মানে প্রথম ঘন্টাটা 3 মিনিট মানে 60 বার বাজছে, কিন্তু শেষের ঘন্টাটা 15, 12, 180, শেষের ঘন্টাটা কিন্তু মাত্র 12 বার বাজছে। বুঝতে পারছেন? 180 সেকেন্ড মানে কি? 3 মিনিট। তো 3 মিনিট বা 180 সেকেন্ড পরে গিয়ে 3টা সবগুলো ঘন্টা একসাথে বাজছে। একসাথে বাজছে এটা সত্য, কিন্তু ওই যে একসাথে বাজলো তখন প্রথম ঘন্টাটা মোট বাজছে 60 বার, শেষের ঘন্টাটা মোট বাজছে 12 বার। মানে তাদের বাজার সংখ্যা ভিন্ন, কিন্তু 3 মিনিট পরে গিয়ে তারা একসাথে বাজছে। অ্যান্সার দেন। দ্রুত করেন। 180 ভাগ 60 সমান 3 মিনিট। জি, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। ক্লাস কিন্তু দেখছেন অলরেডি আমার 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। কয় নাম্বার ম্যাথে আছি? মাত্র 3 নাম্বার ম্যাথে। আজকের ক্লাসে ম্যাথ ছিল হচ্ছে আমার 14, 12, 6। 14 আর 12 কত হয়? 26। 26 আর 6 32টা ম্যাথ আছে আমার হাতে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে? $211। 200 কি 15 দিয়ে ভাগ হয়? 12 দিয়ে ভাগ হয়? অদ্রিকা অ্যান্সার রং, আবার দেন। 311। রিপা 311। রুবি 211। রুবি 200 কি 20 দিয়ে ভাগ হয়? 25 দিয়ে ভাগ হয়? 200 কি 15 দিয়ে ভাগ হয়? হয় না। 200 কি 12 দিয়ে ভাগ হয়? হয় না। 311 আলমগীর। প্রশ্নে কি বলছে বুঝেন আগে। বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
12, 15 এবং 20 দ্বারা ভাগ করা যায়, এটার হিসাব বাদ দেন। কি বলছে? নির্দিষ্ট একটা সংখ্যা, যে সংখ্যাকে আপনি 12, 15 এবং 20 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে, ভাগ করলে অবশিষ্ট থাকবে 11। 11 হিসেব বাদ দেন। বলেন কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করা যায়? এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাটা হচ্ছে 12, 15 এবং 20 এবং 25-এর লসাগু। তাহলে বলেন 12, 15, 20 এবং 25-এর লসাগু কত? 12, 15, 20-এর লসাগু হচ্ছে 60, এটা আমি জানি। 60 আর 25-এর লসাগু কত? 60 দুগুণে 120, 318, 424, 240, 530, 300। মানে 60-এর 6 গুণ করলে 300 হয়, 325 দিয়ে ভাগ হয়, 300 হচ্ছে লসাগু। ঠিক আছে, বুঝতে পারছেন লসাগু বের করার সিস্টেম? দেখেন আবার আমি কিন্তু এটা লসাগু করলে আপনি 12, 15, 20, 25, আপনি যদি 5 দিয়ে করেন 3, 4, 5, এখানে 12 থেকে যাচ্ছে তাই না? 3 দিয়ে করলে 3, 3, 4, 5 থেকে যাচ্ছে তাই না? 5, 5, 25, 4, 25-এ 100। কী রে বাবা, কী করলাম উল্টা পাল্টা, ব্রেন অনেক ফাস্ট হয়ে গেছে তো, এভাবে আমি এইভাবে ভালো বুঝি। দেখেন 12, 15, 20-এর লসাগু কত বলেন? 60। 60 আর 25-এর লসাগু কত বলেন? 60 আর 25-এর লসাগু কত বলেন? 60 যদি 25 দিয়ে ভাগ হতো তাহলে 60 হতো লসাগু। 60 তো 25 দিয়ে ভাগ হয় না। 60-এর দ্বিগুণ করেন, 6 দুগুণে 12, 120, 25 দিয়ে ভাগ হয় না। 3, 6, 18, 180, 424, 240, 530। 60-এর 6 গুণ করলে, 60-এর 5 গুণ করলে 300 হয়, এই 325 দিয়ে ভাগ হয়, তার মানে 300ই লসাগু। তাহলে বলছে কি 12, 15 এবং 25 দিয়ে ভাগ হয়, সেই সংখ্যাটা হলো আমার 300। ঠিক আছে, 12, 15 এবং 25 দিয়ে ভাগ হয়, সেই সংখ্যাটা হলো 12, 15, 25 এবং 20-এর লসাগু 300। 300-কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন, 300-কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ 0 হয়ে যাবে। 300-কে 25 দিয়ে ভাগ করেন, ভাগশেষ 0 হয়ে যাবে, ভাগশেষ কিছুই থাকবে না। এখন কথা হলো এই 300-এর সাথে, এই 300-এর সাথে আপনি যদি 1 যোগ করে 301 লেখেন, 300 কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ হয়। 300-এর সাথে যখনই 1 যোগ করে দিবেন, এবার 12 দিয়ে ভাগ করেন, দেখেন এই ভাগ শেষে 1 থেকে যাবে, কারণ 300 ভাগ হয় 12 দিয়ে, তাহলে 1 যে বেশি যোগ শেষ হয় 1 ভাগ শেষ থেকে যাবে, ওটা তো ভাগ হবে না 12 দিয়ে, তাই না? যদি এখানে 302 লেখেন, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে ভাগ শেষ 2 থেকে যাবে। এখানে যদি আপনি মনে করেন 300 আছে তাই না, আপনি যদি 311 লেখেন, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে ওই 11 ভাগ শেষ থেকে যাবে। এখানে যদি 312 লেখেন, তাহলে 12 দিয়ে ভাগ করলে ঠিকই মিলে যাবে, কিন্তু অন্যগুলো দিয়ে মিলবে না, মানে সংখ্যাটা অবশ্যই 12-এর থেকে ছোট হবে। তার মানে 300-কে আপনি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় 0। বলছে এমন একটা সংখ্যা বের করতে, যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট 11 থেকে যাবে। তার মানে 300-এর সাথে 11 যোগ করে দেন, এবার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সব সময় 11 ভাগশেষ থেকে যাবে। এবার হয়েছে না ক্লিয়ার? শুরুতেই 211 অ্যান্সার দিয়েছিলেন কয়েকজন, কেন বলেন? এই অঙ্ক কিন্তু প্রাইমারিতে করাইছি, করছেন না? সব করাইছি, এখানে যত অঙ্ক আছে। দুইটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 84, সংখ্যা দুটি একটি 42 হলে অপরটি কত? বলেন। তার মানে 7 গুণ 84 ভাগ 42, 42 দিয়ে 84-কে কাটলে 2 হয়, 7 দুগুণে 14 হচ্ছে অ্যান্সার। 7 গুণ 84 ভাগ 42, 42 দিয়ে 84 কাটলে 2, 7 দুগুণে 14 অ্যান্সার। দেন দ্রুত অ্যান্সার দেন। জান্নাত, সাবিহা, পিন্টু, মামুনুল, রায়সা, সাদিয়া, তাসনিম। সাদিয়া তো এসে ভালো করছেন মনে হয়, তাই না? সাদিয়া, তাসনিম এক্সাম দিচ্ছেন না মনে হয়, ভালো করছেন। ইবনে জায়েদ, স্বর্ণালী আক্তার, স্বর্ণালীকে এক্সাম দিচ্ছেন, দেন নাই মনে হয়। দুটি সংখ্যা লসাগু এ এবং গসাগু বি, একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি কত? দুইটি সংখ্যা লসাগু এ, গসাগু বি, আমরা জানি কি লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা সমান সমান অপর সংখ্যা।
তাহলে এবি বাই সি হচ্ছে অ্যান্সার। এবি বাই সি মানে খ অ্যান্সার। 14 জি পিন্টু, সাহাব, সাদিয়া, জান্নাত, তুপক, নওরিন। দ্রুত কমেন্ট দেন। রুবি। লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা। দেখেন এখানে কিন্তু পরীক্ষা উল্টাই দিতে পারে, যেমন লসাগু বলতে পারে, তা গসাগু না বলে এখানে লসাগু বলতে পারে, তাই না? সংখ্যা 2টা বলতে পারে, তাহলে অপর সংখ্যাটি কত? উল্টে না যায়, যেটা চাবে সেটা বের করবেন। 5টি ঘন্টা একত্রে বেঁধে যথাটা 5, 10, 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর অন্তর বাজলে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? মানে লসাগু বের করতে বলছে। বলেন 5, 10, 15, 20 এর লসাগু হচ্ছে 60। 60 আর 25 লসাগু কত? 60 আর 25 লসাগু হচ্ছে 60 5 গুণ করলে 300 হয়, মানে 60 দ্বিগুণ করলে 120 হয়, 25 দিয়ে ভাগ হয় না। 3 গুণ করলে 3 6 18, 4 গুণ করলে 24, 240, 5 গুণ করলে 5 7 30, 300। 60 বাড়াইছি, দ্বিগুণ করছি, দ্বিগুণ করছি, চতুর্থ করছি, 5 গুণ করছি, 5 গুণ করে যখন 300 পাইছি, এই 300 25 দিয়ে ভাগ হয়, মানে 300 লসাগু। 5টি ঘন্টা একত্রে বেজে তখন 5, 15, 20, 25 ঘন্টা বাজলে কতক্ষণ পর ঘন্টা আবার একত্রে বাজবে? মানে 300 সেকেন্ড পর আবার বাজবে। 300 সেকেন্ড, তাই না? এক্সাম দিয়েছি স্যার, জানা জিনিস ভুল করছি। জি, ভালো করলে আমার খেয়ালে থাকতো। অনেক এক্সাম দিয়েছেন, প্রচুর স্টুডেন্ট একবার এক্সাম দিয়েছেন দেখলাম তো, 200 স্টুডেন্ট হারিয়ে গেছেন এবং সবাই এক্সাম দিয়েছেন, ভালো করছেন সবাই। রেজাল্ট শিট দিছি না? রেজাল্ট শিট মনে হয় দিয়েছি। রিপা, রদসী, খালেদা, তুপক। 6। আসলে আমি হয়েছে কি, আমি যদি মনে করি যে গণিত ক্লাস দিই টানা, তাহলে আমার পেজ দেখছেন অনেকটা কিন্তু স্লো হয়ে গেছে, মানে রিস্ক কমে গেছে। এর কারণ হচ্ছে ইংরেজি ক্লাস দিতে এসে আমার বেশ কিছুদিন এত বেশি কষ্ট হয়েছে স্লাইড তৈরি করতে, শিট তৈরি করতে গিয়া, টাইপিং করতে গিয়া। আমি টাইপিং করিনি, ছোটো ভাই করছে, কিন্তু সাজাই তো দিতে হয়েছে আমার। আমি যা সাজাই দিচ্ছি ওনা তাই টাইপ করছে, তার মানে ও টাইপ করছে, হচ্ছে বেশি পরিশ্রম হয়েছে আমার। এইগুলো করতে গিয়া আমি একটু ইরেগুলার হয়ে গেছি। ইরেগুলার হওয়ার কারণে আমার পেজের রিচ অনেক কমে গেছে। আমি যদি শুধু টানা গণিত ক্লাস করাচ্ছিলাম, গণিত ক্লাসই দিয়ে দিতাম, আমার পেজের এতদিন 100K সারিয়ে যেত। আর আমাদের কিন্তু গণিত অনেক ক্লাসও দিয়ে, এবং গণিত ক্লাস যেভাবে দিচ্ছে এভাবে কিন্তু প্রতিদিন আমার পক্ষে গণিত ক্লাস দেওয়া সম্ভব। কিন্তু ইংরেজি ক্লাস দিতে আসলে কিন্তু সময়, ইংরেজি ক্লাস দিতে হলে আমাকে আগে শিট তৈরি করতে হবে। তবে এটা সত্য যে শিট একবার তৈরি হয়ে গেলে এরপরে কিন্তু আমি প্রচুর ক্লাস দিতে পারবো। যেমন আমার যে শিটগুলো তৈরি হয়ে গেছে, প্রায় 8টা শিট তৈরি হয়ে গেছে। 8টা শিটের পরে আমি এখন যে কোনো সময় ক্লাস দিতে পারবো, আমার কিন্তু এই শিটগুলো আবার তৈরি করতে হবে না। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আর আপনাদেরকে আমি অনুরোধ করবো যে ইংরেজির হোমওয়ার্ক দেখলে আমার খুব ভালো লাগে, কারণ ইংরেজি অনেক কঠিন একটা সাবজেক্ট, ইংরেজি একটা তিতা সাবজেক্ট, গণিত একটা মজার সাবজেক্ট। দেখবেন গণিতের যে কোনো শিক্ষক লাইভে গেলে 200, 300, 400, 500 জন উপস্থিতি। ইংরেজির শিক্ষকরা লাইভে আসলে, যত ভালো শিক্ষক আসেন, লাইভ উপস্থিতি নাই। শুধুমাত্র ওই যে পাগলা স্যারটার আছেন 2 একজন, ওনারা লাইভে এসে মজা টজা করে, ফান টান করে প্রচুর, ওনাদের লাইভে একটু উপস্থিতি থাকে। কিন্তু যারা ভালো শিক্ষক তাদের ইংরেজি ক্লাসে দেখবেন লাইভ উপস্থিতি কম, কারণ ইংরেজি একটা তিতা সাবজেক্ট। আবার ইংরেজি বুঝলে, ইংরেজি পারলে কিন্তু ইংরেজি একটা মজার সাবজেক্ট। কেন মজার? ওই যে বলছিলাম না যে আপনি আপনার বন্ধুর সাথে দাবা খেলবেন, আপনি যদি জিতে যান, আপনি যদি পারেন, জয়ী হতে পারেন, দেখবেন আপনার মজা লাগে। আপনি যদি বারবার হারেন তাহলে আপনার খারাপ লাগবে। যে খেলাটা কেউ পারে না, শুধু আপনি খেলতে পারেন, ওই খেলাটা আপনার কাছে মজা লাগে। ঠিক তেমনি ইংরেজি একটা তিতা সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু আপনি যখন পারবেন এই খেলাটা খেলতে, তখন এটাই আপনার কাছে মজা লাগবে। এটা কি বলছে বলেন? তার মানে ইংরেজি ক্লাস দিতে এসে আমি অনেক পিছিয়ে গেছি। যাক, ব্যাপার না। তারপরে আপনারা যে ইংরেজি যেটুকু করছেন, যেটুকু শিখছেন, এটা আপনাদের জন্য অনেক কিছু। কারণ গণিত আপনি প্রচুর করতে পারবেন, দিন রাত 24 ঘন্টা। ইংরেজি করতে পারবেন না, ইংরেজি কিছুক্ষণ করলেই দেখবেন আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। গণিত আপনি সারা রাত করতে পারবেন না? সারা রাত আপনি গণিত করতে পারেন। ওই যে টাবা দেখি বড় বড় নোট করে, ওরা কিন্তু রাত ভরে নোট করে, অনেক সময় লাগে নোট করতে। কিন্তু এত দীর্ঘ সময় ধরে আপনি ইংরেজি পড়তে পারবেন না। ইংরেজি পড়তে গেলে দেখবেন আপনার ঘুম আসবে, গণিত করতে গেলে আপনার ঘুম আসবে না। এর জন্য বলি আপনাদের ইংরেজির দিকে প্রচুর ফোকাস করতে হবে। দুটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? অ্যান্সার দেন। 7 নম্বর। 7-এর অ্যান্সার দিয়ে দিয়েছেন 3। অদ্রিকা, খালেদা, মানে আপনারা এই অঙ্ক কোর্সের অ্যান্সার দিয়েছেন, আগে অ্যান্সার দেবেন। এতক্ষণ আমি কী বলছি তা শুনেন নাই। অঙ্কের অ্যান্সার পরে দিবেন। আমি আগে যখন কথা বলি তখন আমার কথাগুলো শুনবেন, কারণ আমি তো ভালো কথা বলি না ক্লাসে। নেক্সট,
দুটি সংখ্যা লসাগু 37 এবং গসাগু 6, একটি 12 হলে অপরটি কত? অ্যান্সার দেন। 8-এর অ্যান্সার দেন। দেখছেন কখন কখন 1.5 ঘন্টা হয়ে গেছে, নিজেও টাইম পাইনি। 1 ঘন্টা 29 মিনিট। কে যেন সেন্ড মানি করছে মনে হয়, মেসেজ আসছে। হ্যাঁ, 499 টাকা। ক্লাস চলাকালীন সময় 2জন টাকা পাঠাইলে একটু ভালো লাগে, অনেক কষ্ট করে ক্লাস নিই, অনেক খরচ অনেক। ইংরেজি আমার মাথায় কম ঢোকে। কিসে? জাকিয়া সুলতানা, বাদল হক, খালেদা, মিঠুন, দুর্জয়। অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন। 8, 9। 0, 2 এবং 3 এর গসাগু কত? শুনেন, এটার অনেক বড় বড় ব্যাখ্যা আছে, অনেক কঠিন কঠিন ব্যাখ্যা আছে। কঠিন ব্যাখ্যা আপনাদের মাথায় ঢুকবে না, আপনাদের দরকার নাই। এখানে আমি একবার ব্যাখ্যা দিতে চেয়েছিলাম, কিন্তু ব্যাখ্যা দিতে গিয়েও এইগুলো দেই নেই, ঠিক আছে? এগুলো ব্যাখ্যা দিতে গিয়েও আমি টাইপ করছিলাম, পরে ভাবছিলাম যে বোঝাবো অথবা বোঝাবো না, ঠিক আছে? এগুলো আপনাদের এত বেশি বোঝার দরকার নেই। মনে রাখবেন যে গসাগু হচ্ছে 1। প্রাইমারি নিবন্ধনের জন্য 0, 2, 3 শূন্য থাকলে, অনেকগুলো সংখ্যা থাকবে, যদি শূন্য থাকে তাহলে গসাগু হচ্ছে, গসাগু মানে কি ছোট থানটা, গসাগু হচ্ছে 1। আর যদি বলে লসাগু, তাহলে লসাগু হবে 0। গসাগু হলে 1, লসাগু 0। তবে কোথায় যেন দেখছিলাম অপশনে লসাগু 0 ছিল না, সেখানে লসাগু ছিল হচ্ছে, লসাগু হচ্ছে 6। মানে ওখানে বলা হয়েছে কোনো বই অথবা কোথাও দেখছিলাম যে যদি 0, 2, 3 অর্থাৎ 0 থাকে, অনেকগুলো সংখ্যা সে 0 থাকে, তাহলে লসাগু হবে 0 বাদ দিয়ে 2 এবং 3-এর লসাগু কত? 2 এবং 3-এর লসাগু 6, তার মানে 6 হবে লসাগু। কোথায় যেন দেখছিলাম, এখন এই নিয়ে আমি একটু কনফিউজড। তবে আমি যতটুকু জানি 0, 2 এবং 3 যদি অনেকগুলো সংখ্যা থাকে, যদি তার সাথে 0 থাকে, তাহলে গসাগু হবে 1 আর লসাগু হবে 0। তাহলে এটার অ্যান্সার কত? বলছে এর গসাগু কত? এটার অ্যান্সার কত বলেন? 0, 2, 3 এর গসাগু কত? গসাগু হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গসাগু হচ্ছে 1। আর লসাগু কত? লসাগু হবে 0। 0, 2, 3 এর লসাগু হবে 0। ঠিক আছে, জাস্ট মুখস্থ করে ফেলেন, আর কিছু দরকার নেই, আর বোঝার দরকার নেই। বুঝতে গেলে আপনার মাথা আরও বেশি হ্যাং হবে, কারণ ওই সময়টুকু আপনি অন্য জায়গায় দিতে পারবেন। এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে গেলেও আমার অনেক কষ্ট হবে, ঠিক আছে? তো ব্যাখ্যা নিয়েও আমি একটু কনফিউজড আছি, আমি নিজেও একটু কনফিউজড আছি এটা নিয়ে। এটার অ্যান্সার দেন। গসাগু নিয়ে কনফিউজড নেই, শুধুমাত্র লসাগু নিয়ে কনফিউজড আছে। লসাগু অনেক জায়গায় বলছে 0 হবে, অনেক জায়গায় বলছে 6 হবে, তবে আমার মতে 0ই হবে। স্যার শেষ করে দেন, ঘুম আসছে। আর কয়টা ম্যাথ করাবেন? 1 ঘন্টা 32 মিনিট হয়েছে। আর করাবো? আর অনেক করাবো। আর 2টা ম্যাথ, ঠিক আছে? 3টি ঘন্টায় করতে পারো তারা, 2, 3, 4 ঘন্টা, 4 ঘন্টা বসলে একদিনে তারা কতবার বাজবে? 2, 3, 4-এর লসাগু হচ্ছে 12, তার মানে একদিনে 24। 2বার বাজবে না, একদিনে বাজবে 3বার, কারণ এই যে শুরুতে একবার বাজছে। 3টি ঘন্টা একত্রে বাজার পর আরও 2বার বাজবে, তাহলে মোট বাজবে হচ্ছে 3বার। প্রাইমারিতে করাইছি, ঠিক আছে? 11। দুটি সংখ্যা অনুপাত 3 এসে তাদের লসাগু 180, তাহলে সংখ্যা দুইটি কত বলেন? তাহলে 3 আর 4 12, 12 দিয়ে এটাকে কাটলে 15, তাহলে 3, 15, 45, 4, 15, 60। সংখ্যা দুইটি হচ্ছে কত? 45 আর 60। ওই যে শেষে ঘ নাম্বার। এত এর লসাগু কত? এটা টাইপিং মিস্টেক করছে ছোটো ভাই। এটা হলো আমার 3 সমস্ত 5-এর 1, মানে 3 5 15, 1 16/5, 4 16/5, 32/35 এর গসাগু। গসাগু মানে কি? উপরের গুলোর গসাগু। 4-এর নিচে কিছু নাই, মানে 1 আছে। 4, 16 এবং 32-এর গসাগু হচ্ছে 4,
1 5 35-এর লসাগু হচ্ছে 35। গসাগু বের করতে বলছে, তারপর উপরের গুলোর গসাগু হবে 4/35। 4/35 আছে? 4/35 তো নাই। গসাগু বের করতে বলছে, তারপর নিচে লসাগু হবে 35। 4 এবং 1-এর লসাগু তো 35, নিচে 35 হবে, কোনোটাই তো 35 নাই। 35 নিচে হবে, যে কোথাও টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। 45 60 এর অ্যান্সার দেন, 12-এর অ্যান্সার দেন। তাহলে আমরা কি করলাম স্কুল পর্যায়ে, তাহলে আমরা কলেজ পর্যায়ে করলাম 16টা গণিত, আর স্কুল পর্যায়ে করলাম 12টা গণিত। আর স্কুল পর্যায়ে 2-তে আছে কয়টা গণিত দেখেন তো, এখানে আছে 6টা গণিত। অ্যান্সার দেন। দুটি সংখ্যার অনুপাত 5:6 আর 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? লসাগু হচ্ছে এগুলো সব গুণ হবে। 5 × 30, 4 × 30 120, তাহলে অ্যান্সার কত? 120। 4/35। দ্রুত অ্যান্সার দেন, দ্রুত, একের অ্যান্সার দেন। অ্যান্সার কত? 120। 1। আবার আমরা এভাবে ধরেও করতে পারি, তাই না? রিটেনে আসলে ধরে করবেন। দুটি সংখ্যার লসাগু গসাগু 2 এবং 360 হলে একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? লসাগু গসাগু দেওয়া আছে, তাই না? একটি সংখ্যা 10, তার মানে 10 দিয়ে 37কে ভাগ করলে 0 0 কাটাতে হবে, 37 দুগুণে 72 আছে অ্যান্সার। 2 × 37/10, 0 0 কাটাতে হবে, 37 দুগুণে 72। স্বর্ণালী, পিন্টু, ইবনে জাবেদ, অদ্রিকা, রায়েশা, জান্নাতুল, রুবিয়া, আলমগীর হোসেন। 2, তাই না? এটা দেন, অ্যান্সার দেন। দুটি সংখ্যার গসাগু বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12 60 এবং 1 হলে সংখ্যা দুটি কত? 3 নাম্বার। 3 নাম্বার ম্যাথটা একটু বোঝার আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসের শুরুতে অথবা শেষে বোঝাই দেবো, আজকের বোঝানোর মতো এনার্জি নেই, ঠিক আছে। কারণ অলরেডি 11টা 10 বেজে গেছে, আমারও বাসায় যেতে হবে। কারণ আমার স্টুডিও থেকে বাসায় হেঁটে যেতে 10-15 মিনিট লাগে। 10-15 মিনিট কেন লাগে? আমি এখান থেকে নামবো, স্টুডিও সব কিছু সেট আপ করবো, অফ ছোটো ভাই করবে। অবশ্য ছোটো ভাই এখন এখানে এই বাসায় আসে নাই, কেন আসে নাই জানেন? আমি এটা অফ করবো, ও তো দেখতেছে ওই বাসায় বসে, ও আমার ছেলের কাছে আছে, আমাদের ওই বাসায় আছে, ও তো দেখতেছে আমি ক্লাস নিচ্ছি। তো ও যখন দেখবে যে আমি ক্লাস শেষ করছি, তখন ও হেঁটে এই বাসায় আসা শুরু করবে। তো ও আসতে আসতে আমি লাইভ সেট আপ টেট অনেক কিছু অফ করে ফেলবো। তারপর এখানে আমরা ক্লাস শেষ করার পরে এখানে 5-7 মিনিট লাগবে, এরপরে বাইরে বেরোবো, এরপরে দোকানে যাবো, এরপরে বাসায় যাবো। তার মানে এখন আমার 11:30 বাজে, বাসায় যেতে যেতে হয়তো আরও 20-25-30 মিনিট লাগবে। ক্লাস আজকে এখানে শেষ করে দিই, ঠিক আছে। 3 নম্বর ম্যাথটা একটু টাফ আছে, আবার সহজও আছে, আবার একটু বোঝারও আছে। নেক্সট ক্লাসে আমি ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। 4 নম্বর ম্যাথের অ্যান্সার দেন। তাহলে আজকে আমরা অনেক গণিত করলাম, ঠিক আছে, পুরো 32টা গণিত করলাম। দুটি সংখ্যার অনুপাত 3/4 এবং গসাগু 4 হলে তাদের লসাগু কত? গসাগু দেওয়া আছে 4, তার মানে 3 4 12, 12 2 24, এটা অ্যান্সার আছে 24 24। 3 2 6, 4 4 24, 24 অ্যান্সার। দ্রুত অ্যান্সার দেন, 4-এর অ্যান্সার দেন। 4-এর অ্যান্সার হচ্ছে 24। 5, দুটি সংখ্যার অনুপাত 6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটো লসাগু। এগুলো কিন্তু সব প্রাইমারি, স্কুল পর্যায়ে 2-তে আসছে, 10ম স্কুল পর্যায়ে 2। তাহলে 5 × 30, 3 4 12, 120 অ্যান্সার, তাই না? ওই যে ঘ নাম্বার অ্যান্সার। দ্রুত অ্যান্সার দেন। নওরিন, রুবাইয়া, জাকিয়া, ইবনে জায়েদ, পিন্টু। 1/4, 3/6, 9/20 সাধারণ গুণিতক নিচের কোনটি? গুণিতক, গুণিতক মানে গুণ করা যায় যাকে, এটা দিয়ে গুণ করা যায়, এটা দিয়ে গুণ করা যায়, এটা দিয়ে গুণ করা যায়। এর গুণিতক মানে এমন একটা সংখ্যা, এর গুণিতক মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে এটা দিয়েও ভাগ হয়, এটা দিয়েও ভাগ হয়, এটা দিয়েও ভাগ হয়, মানে লসাগু। গরিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণিতক মানে গসাগু, সরি লসাগু। গুণিতক হচ্ছে এটা যা এটা দিয়েও ভাগ হয়, এটা দিয়েও ভাগ হবে, এটা দিয়েও ভাগ হবে, সেটাই হচ্ছে গুণিতক। তাহলে গুণিতক মানে কি? লসাগু। তাহলে লসাগু কত? উপরে হবে আমার 9, লসাগু হচ্ছে 9, আর নিচে হবে গসাগু। গসাগু কত? 4। এই যে ঘ নাম্বার অ্যান্সার। দ্রুত করেন। সাবিহা, জান্নাত, আর শেষ, আর 1 মিনিট। রাবিয়া, এর হব না 6।
ঠিক আছে, সব এখানে নিচে ব্যাখ্যা দিয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ, ক্লাস শেষ। আমার অনেক কষ্ট হয়ে গেছে, ভালো লাগলো ক্লাস, আপনাদের মনে হয় ভালো লাগছে তাই না? ভালো না লাগার কথা নেই, আমার প্রত্যেকটা ক্লাসে আমার ভালো লাগে, কারণ আমি ওই পরিমাণ সব কিছু তথ্য নিয়ে আসি আপনাদের জন্য। তাহলে আপনাদের কাজ কি? 1 নম্বর হচ্ছে হোমওয়ার্ক দেওয়া, HW দিবেন কয়টা ম্যাথ, 31টা ম্যাথ, একটা ম্যাথ বাকি রাখলাম, ওটা নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো, যদি পারেন আপনারা কইরেন, কারণ এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। 3 নম্বর ম্যাথটা, ঠিক আছে? আমার মনে হয় যে আমি 31টা ম্যাথ করাইছি, তো 31টা ম্যাথে আপনারা যতটুকুন যা শিখছেন প্রাইমারি তো করাইছি, এখন এই 3 নম্বর ম্যাথটা আপনারা নিজেরা পারবেন, ঠিক আছে? এই যে 3 নম্বর ম্যাথ, এই 3 নম্বর ম্যাথটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? ব্রডলি এই যে এখানে ব্যাখ্যা করা আছে, সহজ আসে, আবার বিকল্প পদ্ধতিতেও দেওয়া আছে, ঠিক আছে? 2টা নিয়মে আছে, পারবেন, কারণ এই ধরনের একটা ম্যাথ আজকে আমি করাইছি, ওই যে xy = 90 গুণ 15, ঠিক আছে? আর PDF দিয়ে দেবানি। তাহলে আপনাদের 1 নম্বর কাজ হচ্ছে হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে? HW দিবেন এই 32টা ম্যাথ। 2 নম্বর কাজ হচ্ছে আপনাদের বন্ধুদের কাছে যদি মন চায় আপনাদের বন্ধুদের কাছে একটু জানাইয়েন, শেয়ার দিয়েন। 3 নম্বর কাজ হচ্ছে আপনারা একটা রিভিউ দিয়েন, REVIEW। আপনারা রিভিউ দিলে আমি খুব উৎসাহ পাই, ঠিক আছে? আমি যে ভালো ক্লাস নিয়েছি এটা বললে নিজের ঢাক নিজে পিটাই, না পিটাইলে তো মানুষে জানবে না, আপনারও একটু পিটান, ঠিক আছে? ঠিক আছে, এইটা 3টাই আপনাদের কাজ। আর চলে যাবার সময় এই কমেন্টটা দিতে দিতে চলে যান। আমি আরেকটু নিয়মিত হতে পারলে আপনারাও ভালো করতে পারতেন আরও, কিন্তু মাঝে মাঝে একটু, এই যেমন এই যে একটা ক্লাস মিস গেল আমাদের, কবে? গত সপ্তাহে 3টে ক্লাস দিয়েছি, এই সপ্তাহে আপনাদের শনিবারের ক্লাসটা মিস গেছে। সুন্দর না? অনেক সুন্দর, অসাধারণ ক্লাস ছিল। শুভরাত্রি। আগে যোগ পরে সব। জি, তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি। দেখা হবে পরশু দিন রাত 9টায়। আগামীকাল যদি আমার অফিস থাকতো, এদিকে অফিস করতাম, মতিঝিলে ক্লাস দিতে পারতাম। ভাবছিলাম যে এই সপ্তাহে আরও 2-1টা ক্লাস দেবো, দেখি এই যে একটা ক্লাস মিস গেছে রবিবার, আর ওই তার আগের সপ্তাহে ক্লাস মিস গেছিলো, টানা 7-8 দিন ক্লাস নিয়ে নেই, ওখানে ক্লাস মিস গেছিলো 3টা, আমার খেয়াল আছে, মোট 4টা ক্লাস আপনাদের মিস গেছে। দিয়ে দেবো, সব ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? টেনশন নিয়ে না। তো ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে পরশু দিন রাত 9টায়। সবাই কমেন্ট দিয়ে চলে যান, আগে জব পরে সব। আমরা করতেছি হচ্ছে নিবন্ধন গণিত, তাই না? আজকে আমরা পুরা নিবন্ধন গণিত শেষ করে দিলাম, লসাগু গসাগু।
ভালো থাকেন সবাই, শুভরাত্রি।